যাই হোক না কেন ডিস্টার্ব হয়ে যায়, তখন ওই মাইকের নাড়াচাড়া আবার একটু হয়ে যায়। আর মাইকের যদি আপনারা এই একটা সুইচ যদি থাকে, এই সুইচটা মাইকে চলে যায়, তাহলে আপনারা দিতে পারেন। তাছাড়া আর দরকার নেই, যা আছে কমালে দিচ্ছে, ঠিক আছে। আর হাতটা দরকার কমানো ডিস্টার্ব হয়ে গেলে সব যাবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুম্মা ক্বাউলিল্লাহি তাআলা আযযা ওয়া জাল্লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সুম্মা ক্বাউলিল্লাহি তাআলা আযযা ওয়া জাল্লা ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وذكر رجلا يطيل السفر أشعثا أغبر يمد يده إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام وأنى يستجاب لذلك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محمد زمان में कोई दिए हुए हैं শাহাদাত জানি শুধু জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মারান দিও আমাকে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
যে রব এই বাইশালী গ্রামের অসংখ্য মানুষের মধ্যে যাচাই বাছাই করে তার প্রিয় গোলাপগুলোকে বেহেশতের বাগানে একত্রিত করেছেন। এজন্য আমরা বেজার যদি খুশি হয়ে থাকেন অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই আরামী নবীর উপর যে পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো পথখোলা মানুষগুলোকে পথ দেখাবার জন্য এই দিক নির্দেশন হিসেবে কোরআন দিয়েছেন আর আরামী নবীকে দিয়েছেন, যিনি মহাবিশ্বের মহাবিশ্বয় মহান চরিত্রের অধিকারী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা। সকলেই অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। সবাই বলেন লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। শাহাদাতের মরণ চান থেকে আমার সঙ্গে দাঁড়ায় পাঠ করুন আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। আমরা যেন শাহাদাত মৃত্যু বরণ করতে পারি এবং রাসূলের দেশে, বলেন আমিন, রাসূলের দেশে মৃত্যুবরণ করবে, তাও শাহাদাতের মৃত্যু। এই মরণ আমাদের সকলেরই কাম্য আছে কি নাই? নিয়ত আছে তো? পাক্কা নিয়ত আছে তো? আজকে আমি এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব যা এই টপিকসটা আপনাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সামনে আসেন, এখানে চলে আসেন, আসেন আসেন, আসেন এখানে আসেন, একটু এখানে আসেন। আপনি আমার কাছের মানুষ, দূরে থাকলে হয়, একটু কাছে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া যে আমরা সালাত আদায় করলাম। এই সুযোগটা আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আকর্ষণে কিন্তু আমরা এখানে বসে গেছি না আমার আকর্ষণে, এই কোরআনের আকর্ষণে। যদি আমার আকর্ষণে এসে থাকেন তাহলে কিন্তু সওয়াব হবে না। এই কোরআনের আকর্ষণে এসেছেন, এই জন্য সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ থাকবেন এই জমিনের উপর আর আসমানের নিচে এর চেয়ে ভালো প্রোগ্রাম, এর চেয়ে মহতি কোন অনুষ্ঠান আর হতে পারে না। এই বইটা যিনি নাজিল করেছেন এর মধ্যে 3,64,219টা হরফ আছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কারো ক্ষমতা নাই একটা হরফকে এর মধ্যে থেকে বাদ দিতে পারে? প্রতি বছর কি একটু রেভিশন হয়? আমরা সেই গ্রন্থ থেকে কথা শুনবো, ঠিক কিনা? এমন কোন রাইটার নেই যে রাইটার প্রতি বছর এই কথা লিখে না যে ভুল ভ্রান্তি থাকলে আমাকে বলবেন, আমি আবার নতুন করে এডিশন করবো। প্রত্যেকটা বইয়ের মধ্যে একাধিক এডিশন থাকে না? কিন্তু 1450 বছর আগে থেকে এসেছে কবিতা অবস্থায় 77,800টা শব্দ আছে, একটাও এর মধ্যে থেকে কেউ ক্ষমতা হবে না এখান থেকে নিয়ে যাওয়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থ থেকে আমাদের কথা শোনার যে সুযোগ দিয়েছেন, এর সে সৌভাগ্যবান এই মসজিদের বাইরে আর হতে পারে না। এই জন্য আমরা সবচেয়ে একটা মহতি প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। এটাও আপনাদের জন্য সৌভাগ্য। আমি মনে করি যে সাপ্তাহিক যদি এটা চলমান থাকে, এটা আমি মনে করি আপনাদের এই এলাকাটা আল্লাহর পক্ষ থেকে রহমত ঝরতে থাকবে, ঠিক কিনা? আল্লাহ নিজেই ঘোষণা করতেছেন, যখন এই কোরআন থেকে আলোচনা করা হয়, এই কোরআনের প্রোগ্রাম যখন চলমান থাকে, আর মানুষগুলো যখন মনোযোগের সঙ্গে কথাগুলো শোনে, কিন্তু কথাও বলে না, চুপ করে শোনে, আল্লাহ বলছেন আমি আসমান থেকে বৃষ্টি তো কেমন খারাপ, তার চেয়েও দ্রুত গতিতে অসহ্য ধারায় আমি ওই বান্দার উপরে রহমত, বরকত, কল্যাণ, অনুগ্রহ নাযিল করতেই থাকি। তার মানে এখন আমাদের উপর কি নাযিল হচ্ছে? এটাকে বিশ্বাস করেন? বিশ্বাস করেন না? এটাই বলেছে, এই গ্রন্থটাই বলেছে যে এখন আমাদের উপরে আল্লাহ রহমত নাযিল করছে। সুতরাং এই রহমত থেকে যারা নিরাশ হয়ে চলে যেতে চান, রহমত থেকে যারা বের হতে চান, তাহলে তারা ওই নিরাশ জায়গায় চলে যাবেন। রহমত থেকে কেউ কি খারাপ জায়গায় যেতে চায়? আমি আপনাদের সহজ ভাষায় আজ
মাথায় রাখবেন। তার আগে প্রথম আমরা যে সলাত আদায় করলেন, ভালো আছেন না? সামনে আসেন, আপনি পেছনে থেকে হবে না, আসেন এখানে আমার কাছে চলে আসবেন একবারে। আমার ভালোবাসার মানুষগুলো ঘুরে দেখলাম, হয় সবাই আমার ভালোবাসার মানুষ, এবার ভাই বোনরা যে হুজুরকে একটু বেশি ভালোবাসছে, সবাই আমার ভালোবাসার মানুষ। এখানে কোরআনে সবাই শ্রোতা, ঠিক কিনা? আমি একজন কোরআনের শ্রোতা। যাই হোক, আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, আমরা যে শেষা সলাত আদায় করলাম, এই সলাতে বুখারীর 810 নম্বর হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল বলতেছেন যে 3টা কাজের আবিষ্কারের জন্য আমি পৃথিবীতে আগমন করেছি। তার মধ্যে একটা হলো তোমরা কখনোই হাতা কুটিয়ে সলাত আদায় করো না, জামা। এজন্য আমরা যখনই সলাত আদায় করবো কখনোই জামা হাতা কুটাবো, আচ্ছা হাতাটা ছেড়ে দিব। মানে জামা যাই হোক, যদি হাফ হাতা হয় হাফ হাতা তো হাফ হাতা, গোল হাতা থাকলে আমরা এইভাবে গুটায় রাখবো না, ছেড়ে দিব, একটা মনে থাকবে। এবং আমরা যাদেরকে দেখবো তাদেরকে এই কথাটা পৌঁছায়া দিব। বাল্লিগু আননি ওয়ালাউ আয়া, রাসূল বলেছেন একটা কথা যদি যা পৌঁছায়া দিবা, তাহলে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো কেউ যেন খুপ্পা বেঁধে নামাজ আদায় না করে, পুরুষরা বিশেষ করে, মানে আমাদের রাসূল রাখেন না, অনেক পুরুষরা যেন খুপ্পা বেঁধে যেন সালাত আদায় না করে। 3 নাম্বার হলো তোমরা 7টা অঙ্গ দিয়ে সিজদা দিবা, 7টা অঙ্গ মাটির সঙ্গে লেগে থাকবে। 7টা অঙ্গ কি? আমাদের 2 পায়ের যে আঙ্গুল দুটি আছে কি থাকবে? লেগে থাকবে। অনেকে দেখা যায় সিজদা দেওয়ার সময় ডান পা যদিও লেগে থাকে, বাম পাটা একটু খারাপ হয়ে থাকে, এরকম থাকে, তাই না? এরকম থাকে। এটা সে 2 পায়ে কি থাকবে? লেগে থাকবে। এরপরে 2 হাঁটু আছে না, এই 2 হাঁটু থাকবে। এরপরে 2 হাতের তালু, তাহলে কয়টা হলো? 6টা। নাক আর কপাল মিলে একটা, কয়টা হলো? এই 7টা মুখমণ্ডল মাথা থাকবে। তাহলে আমরা এখন থেকে সিজদা দেব, এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এখন আসুন আমরা আস্তে আস্তে আমাদের ওই মূল প্রোগ্রামের দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে অবশ্যই আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু নসিহা এই পবিত্র কোরআন থেকে শুনবো। একজন দরবেশ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ একটা বট গাছের নিচে দাঁড়ায় আছে, চিন্তা করতেছে। The saint is thinking about the banyan tree, এই বট গাছ নিয়ে চিন্তা করতেছে এবং ভাবতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির মধ্যে কোনো ভুল যদি না থাকে, তাহলে এই যে বিশাল, the biggest banyan tree, but the fruit of banyan tree is so small, মানে বট গাছ কত বড়, কত বিশাল, কিন্তু তার ফলগুলো কত ছোট। On the other hand, a jackfruit tree, although smaller than banyan tree, যদিও বট গাছের তুলনায় একটা কাঁঠাল গাছ ছোট, but the fruit of jackfruit tree is very big. বড় না? কাঁঠালগুলো অনেক বড় হয় না? বড় হয়। ও তুলনায় লতা পাতায় যে ওই যে তার কোমড়া, তারপরে লাউ, তার কত বড় বড় হয়, কিন্তু লতাগুলো কত চিকন। তো চিন্তা করতেছেন দরবেশ, আরে আল্লাহর এই সৃষ্টির মধ্যে কেমন একটা যেন মানে ওর মনের ভিতরে এই কথাটা আসার সঙ্গে সঙ্গে গাছের ডগা থেকে, ওই বট গাছের নিচে তারা আছে, ওই গাছ থেকে একটা ফল তার নাকের ডগার উপরে টাস করে পড়েছে। দরবেশের হুঁশ ফিরে গেল। দরবেশ চিন্তা করলো, আরে আমি কি নিয়ে চিন্তা করতেছি? আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আমার ভিতরে প্রশ্ন জেগেছে। আমার কাছে মনে হচ্ছে যেন অসামঞ্জস্য, কিন্তু যদি সত্যি এই বটের ফলটা যদি কাঁঠালের চেয়েও বড় হয়ে যেত, তাহলে আমার নাকের জায়গায় থাকতো না, ঠিক না? আমার নাকের জায়গায় থাকতো না, নাক একবারে সমান হয়ে যেত। দরবেশ সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বলতে লাগলো, রব্বাল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি তো সেই রব যিনি 7টা আসমান বানালেন একটার পর একটা করে, কি চমৎকার করে 7টা আসমান আল্লাহ বানিয়েছেন। মা তারা ফি কলবির রহমানি মিন তাফাউল। আল্লাহ বললেন, দরবেশ আমার আকাশের দিকে তাকাও, এই পুরো পৃথিবীর দিকে তাকাও, আমার সৃষ্টির মধ্যে তুমি কখনোই কোনো ভুল খুঁজে পাবা না, ঠিক না? আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ, আমার এই সৃষ্টির মধ্যে তুমি কখনোই কোনো ভুল খুঁজে
বাবানাও ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর। তুমি তাকাও আকাশের দিকে, ফারজিল বাসর, আবার আকাশের দিকে তাকাও, হাল তারা মিন ফুতুর, তুমি কি আমার আসমানে কোনো টুকরো দেখতে পাও? চিল্লায় আসমানের দিকে যদি আমরা তাকাই তাহলে কোনো টুকরো দেখতে পাবো? কোনো টুকরো আছে আসমান? কোনো টুকরো নেই। ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর, ফারজিল বাসর কাররাতাইন ওয়ালিল্লাহিল বাসর খাসিয়া ওয়া হুয়া হাসীর। আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম আকাশের দিকে আবার তাকাও। Look at the sky again and again. বারবার তুমি আকাশের দিকে তাকাও। তাকাতে তাকাতে তুমি ক্লান্ত হয়ে যাবা, পরিশ্রান্ত হয়ে যাবা, তোমার শরীরের মধ্যে ক্লান্ত চলে আসবে, কিন্তু আমার আসমানে তামাম দুনিয়ার মধ্যে কিঞ্চিত পরিমাণ তুমি কোনো ভুল খুঁজে পাবা না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বারবার যদি আমরা আকাশের দিকে তাকাই আমাদের কিন্তু এই নেই কি হয়ে যাবে, পেইন হয়ে যাবে, তাই না? লক হয়ে যাবে, হাত কিন্তু বাঁকা করতে করতে আমরা কিন্তু অসুস্থ হয়ে যাবো। তবুও সৃষ্টি জগতের মধ্যে কোনো ভুল আমরা খুঁজে পাবো না। আমার সঙ্গে আপনারাও একটা মিলিয়ে আপনার প্রশংসা করুন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লাগন, ভরে যায় দূষিত এই অন্তর, ভরে যায় দূষিত এই অন্তর। সুবহানাল্লাহ। যে পাখি হারিয়ে যায় সুদূরে, যে নদী মিশে যায় তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় সারাটি জীবন কেঁদেছে মদিনায়, সেই মানুষ সেই মুহাম্মদ যদি এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। যুবক ভাইদের উদ্দেশ্যে বল, এই কোন গান তোমরা মুখস্থ করবা, ইসলামিক সঙ্গীত মুখস্থ করবা, রাস্তা দিয়ে চলতে চলতে ইসলামিক সঙ্গীত গাইবা, সব দিবে কে? আল্লাহ। কারণ তোমার সৃষ্টি জগৎ সম্পর্কে মনে থাকবে, রসুলের সাথে তোমার মহব্বত বেড়ে যাবে, তোমার চরিত্র অনন্য হয়ে যাবে, সাহাবা আজমাইনদের আদর্শ তোমার ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হয়তো আপনারা অনেকে আজ পেয়েছেন। আজকে আমি ফুড সায়েন্স নিয়ে কথা বলবো। কি নিয়ে? ফুড সায়েন্স নিয়ে কথা বলবো। তাহলে ফুড সায়েন্স নিয়ে আমি কথা বলবো, যেহেতু এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য না হলেও চলবে, ঠিক কিনা? ঠিক একটু বুঝে শুনে বলবেন। আমি কিন্তু মাঝে মাঝে একটু চেষ্টা করি, আপনারা কি মনোযোগের সঙ্গে শুনতেছেন না ওই মুখ ধরতেছেন? সবটা তো ধরা যাবে না, তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে হবে।
2 সপ্তাহ, সর্বোচ্চ 2 সপ্তাহে মানুষটা বেঁচে থাকতে পারে। তারপরে সে কি করবে? পটল ডালা পটল পাবো, পটল তুলতে গিয়ে সে নিজেই পটল তুলেছে, এমন অবস্থা হয়ে যাবে, মারা যাবে, ঠিক কিনা? এই জন্য খাবার আমাদের প্রয়োজন, কিন্তু এই খাবারটা আমরা কি খাবার খাবো? হারাম খাবো না হালাল খাবো? আজকে হচ্ছে আমার এই টপিক্স। প্রথম টপিক্স, আমরা এই মসজিদে প্রত্যেক সপ্তাহে জমা হতে চাই হালাল অবস্থায়, ঠিক কিনা? এবং হালাল খাবার এই মসজিদে ঢুকবো, ঠিক কিনা? আচ্ছা, মসজিদ হালাল না হারাম? হালাল জায়গায় আমরা হালাল অবস্থায় আসবো ইনশাআল্লাহ। আমাদের খাবারের মধ্যে কোনো হারাম না থাকে, এটা নিয়ে আমি চাঞ্চল্যকর তথ্য, আমার গবেষণা তথ্য আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। আমার গবেষণার মধ্যে আপনাদের সামান্যতম হয়তো কিছু জানা থাকতে পারে, অধিকাংশ আপনাদের জানা না ইনশাআল্লাহ আমি মনে করি, কারণ আমাদের এই আলোচনাটা আমি অনেক জায়গায় সাপ্লাই দিয়েছি। তো আজকের এই গবেষণাটি ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রয়োগ করবো। আসুন, আমরা যে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে, দ্বিতীয়তম সূরা বাকারা 168তম আয়াতে কারিমা, 172তম আয়াতে কারিমা এবং সূরা মুমিনুনের 23তম সূরা মুমিনুনের 51তম আয়াতে কারিমা, এই 3টা আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি। এই 3টা আয়াত কেন তেলাওয়াত করলাম তার কারণটা বলে, 3টা আয়াত তেলাওয়াত করার কারণ হলো এখানে 3 ক্যাটাগরির মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন। কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ডাকলেন সূরা আল-বাকারা 168তম আয়াতে কারিমার মধ্যে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও তামাম দুনিয়ার মানুষ, আল্লাহ ওয়াদা করতেছে তোমরা হালাল এবং পবিত্র খাবারগুলো ভক্ষণ করো। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসে আছি মানুষ না ইমানদার? বলেন, মানুষ না ইমানদার? আমরা তো মানুষ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষদেরকে আহ্বান করলেন, তার মানে এই পুরো পৃথিবীর মধ্যে 801 কোটি মানুষ আছে, 801 কোটি মানুষকেই কিন্তু আল্লাহ ডাক দিয়েছেন। খ্রিস্টান যারা তারাও মানুষ, ইহুদি যারা তারাও মানুষ, এবং বেধর্মীরাও কিন্তু মানুষ, আমরাও কিন্তু মানুষ, ঠিক কিনা? আল্লাহ সকলকেই ডাক দিয়ে বললেন তোমরা হালাল এবং পবিত্র খাবারগুলো খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর খবরদার শয়তানের পিছনে তোমরা দৌড়ায়ো না, শয়তানের পদত্ব অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাকবীর দেওয়া লাগবে। তাকবীর এটা কার বাণী বলেন তো? তাকবীরটা কার বাণী? তাকবীর মানে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। আল্লাহ কিন্তু 2 জায়গায় বেশ কয়েক জায়গায় বলেছে, তার মধ্যে সূরা হজের 37তম আয়াতে বলছেন, সূরা আল-বাকারার 127তম আয়াতে বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছি, ইহুদিদেরকে হেদায়েত দেয় নাই, খ্রিস্টানদেরকে হেদায়েত দেয় নাই। এবং বাংলাদেশে আমরা অনেকে মুসলমান দাবি করি, কিন্তু সব দলের স্লোগান কিন্তু এটা না, সব দলের স্লোগান এটা না, তাদেরকে আল্লাহ হেদায়েত দেয় নাই। সত্য কথা, যারাই বলে এই স্লোগানটা হচ্ছে অমুক দলের জামাত ইসলামের স্লোগান, একটা নাম ধরেই বলে দিলাম, যারা বলে যে এই স্লোগান হচ্ছে জামাত ইসলামের স্লোগান, এই কথা যারা বলে তো মনে করবে যে জামাত ইসলামী একমাত্র আল্লাহর গোলাম, এরাই হলো হেদায়েত প্রাপ্ত। কারণ আল্লাহ নিজেই বলতেছে যে আমি তোমাদেরকে হেদায়েতের রাস্তা দিয়েছি, আমি ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি, সব কিছু দিয়েছি, সুতরাং আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা লাগবে। আল্লাহ শ্রেষ্ঠত্ব কি? তাকবীর। আল্লাহ শ্রেষ্ঠত্ব কি? তাকবীর, মানে আল্লাহু আকবার, ঠিক না? আর যারা এর বিরোধিতা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় না। যদিও এসে মসজিদে নামাজ পড়তে পড়তে কপাল ভারী করে ফেলেছে, তবুও তারা হেদায়েত প্রাপ্ত নয়। আসবে ইনশাআল্লাহ কোনো এক সপ্তাহে আমার এই গবেষণা আসবে, বাংলাদেশে তারা প্রকৃতপক্ষে মুসলমান আমার গবেষণায় আছে। আমি এই আলোচনাটা আমার শ্বশুরের জায়গায় করেছিলাম, প্রায় আমার ভাত বন্ধ হয়ে গেছে, মানে এমন অবস্থা হয়েছিল যে আমার প্রায় আর শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেল। আমার শ্বশুর পক্ষের লোক সব আবার ওই দলের লোক, বুঝতে পারছেন, ওই দলের লোক, কিন্তু আমার ওই বলতে মোটামুটি এখন সাইডে চলে আসছে, এখন মোটামুটি আমার দলে চলে আসছে, বুঝতে পারছেন তো? আমার ভেঙে ভালো লাগবে নাকি? অবস্থা তো ভালো না,
আর একটা হলো সবচেয়ে পয়সা, সবচেয়ে বেপরদা, নষ্টামি, সবচেয়ে মুশকিল কর্মের জন্য শয়তান আমাদেরকে প্ররোচনা করে, ঠিক না? আল্লাহ বলেন শয়তানের পিছনে যারাই দৌড়াবা তারাই কিন্তু এই দুইটা কাজে শরীক হয়ে যাবা। যদিও তোমরা নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, যা কিছু করো না কেন, এর পরেও কিন্তু তোমরা তোমাদের মধ্যে এমন কথা বের হয়ে যাবে, আল্লাহর উপর তোমরা এমন কিছু অপবাদ দিয়ে দিবা, তোমাদের ধারণাও নাই সেই কথাটা শয়তান তোমাদেরকে আমার বিরুদ্ধে বলাবে, ঠিক না? সুতরাং শয়তানের পিছনে দৌড়াবে না। শয়তান তোমার এমন ভাবে ইন দিয়ে দিবে যে আল্লাহর বিরুদ্ধে আপনি কখন কথা বলে শুরু করে দিয়েছেন যে আপনি নিজেও জানেন না। এই জন্য শয়তানের পিছনে দৌড়াতে নিষেধ করলেন, আপনি তোমরা হালাল হালাল এবং পবিত্র খাবারগুলো খাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইমানদারদের ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর তোমরা যারা ঈমানের দাবি করো, মুসলমান যারা মসজিদে ঈমানের দাবি করো, তোমরা খাও মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে খাবারগুলো দিয়েছি হালাল, এই পবিত্র খাবারগুলো তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। ওয়াশকুরুলিল্লাহি, আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়াশকুরুলিল্লাহি কুনতুম ইয়াহু তা'বুদুন। হাঁপিয়ে গেলেন নাকি? আমি এতক্ষণ কথা বলতেছি, হাঁপারা তাকবীর দিতে হাঁপিয়ে গেছি, লজ্জা লাগছে? তাহলে বিশ্রাম আমার যুবক ভাইরা পেছন দিকে তোমরা কি করতেছো? আবার একেবারে সেই মানে সোলজার, সামনে সারির সোলজারি লাগে আমার, একেবারে সামনের কাতারের সোলজার ছেলেগুলো, খবরদার মিস করবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন যে ওয়াশকুরুলিল্লাহি, সত্যি যদি আমার প্রশংসা তোমরা করে থাকো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আর সত্যি যদি মসজিদে এসে কপাল ঠোকাতে থাকো আমাকে পাওয়ার জন্য, তাহলে পবিত্র খাবারের বিকল্প কোনো কিছু না। তাহলে বুঝাতে পারলাম যে পবিত্র খাবার যদি আমরা খেতে পারি তাহলে আমরা ওই হাত তুলতে না তুলতে কবুল করবেন কি আল্লাহ। এই ব্যাপারে একটা হাদিসের ভিতরে বলে আসতেছি, কি তার আগে আমাদের বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, প্রথমে মানুষগুলোকে ডাক দিলেন, 800 কোটি মানুষকে ডাক দিলেন, এবার ডাক দিলেন 200 কোটি ইমানদারদেরকে যারা ঈমান এনেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন বাবা আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন নবীদেরকে এবার বললেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। ঘোষণা দিলেন, মানুষগুলোকে বললেন, ইমানদারকে বললেন, এবার নবী রাসূলদেরকেও ছাড় দিলেন না। আল্লাহ নবী রাসূলদেরকেও ডাক দিয়ে বললেন, অবশ্যই আমার পয়গম্বর তোমরা পবিত্র খাবারগুলো খাবা, সত্যি যদি তোমরা আমলে সলিহা করে থাকো। আল্লাহ বলেন, আমি অবশ্যই ইন্নী বিমা তা'মালুনা আলীম, আমি কিন্তু উপর থেকে দেখতে পাচ্ছি তারা কোন রকমের খাবার খাচ্ছ, ঠিক না? ভাইবেন না যে ওই 36,000 লক্ষ কোটি 36,000 কোটি টাকা মেরে দিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া বানায় দেবো, আর কেউ জানতে পারবে না, বাংলার মানুষ কেউ জানবে না, বাংলার মানুষ না জানতে পারবে, আল্লাহ বিএসআর গ্রুপে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে, মনে করছে খুব সুখে থাকবো, কেউ জানবে না, জানবে কে? আল্লাহ। পলক সাহেব তথ্য প্রযুক্তি মন্ত্রী 5টা বাড়ি বানিয়েছে, তো কমই বানিয়েছে, সাইফুজ্জামান খানের মতো তো বাড়ায় 360টা বাড়ি বানিয়েছে বিদেশের ময়দানে। কয়টা? 360টা। লাগে কয়টা বাড়ি? সুতরাং চিন্তা করে দেখেন এই সব খাবার হচ্ছে কি হারাম। আল্লাহ বলেন সত্যি যদি আমার ইবাদত করে থাকো তাহলে 3 ক্যাটাগরির মানুষকে বলেন। এখন কথা হলো এই 3 শ্রেণীর মানুষকে কেন বলেন? প্রথম প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষ ঈমানদারকে কেন বলেন? কারণ কি
শোনেন, আমার এই ছোট্ট মাথা দিয়ে আমি যতটুকু গবেষণা করেছি, এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষ কিন্তু ইমানদার নয়, ঠিক না? কিন্তু প্রত্যেকটা ইমানদারই কিন্তু মানুষ। আবার প্রত্যেকটা ইমানদার কিন্তু নবী রাসূল না, কিন্তু প্রত্যেকটা নবী রাসূল কিন্তু ইমানদার, ঠিক না? প্রত্যেকটা মানুষ ইমানদার, কিন্তু প্রত্যেকটা ইমানদারই মানুষ। আর প্রত্যেকটা ইমানদার কিন্তু নবী রাসূল না, কিন্তু প্রত্যেকটা নবী রাসূলই ইমানদার, প্রত্যেকটা নবী রাসূলই মানুষ, ঠিক না? এই জন্য পৃথিবীর ময়দান থেকে কিয়ামতের ময়দানে যাওয়া পাওয়া ওই সাধারণ মানুষ যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধরা, এরা মনে করে তারা ফাঁকতালে বেরিয়ে যাবে। আল্লাহ মানুষদেরকে বলেনি, নবী রাসূলকে বলেছে, আর ইমানদারদেরকে বলেছে, আমাদেরকে তারা বলেনি। কিন্তু না, আল্লাহ তিন ক্যাটাগরি মানুষকে ডাক দিয়ে বলে। সুতরাং এখানে কিন্তু চালাকির কোনো কাজ চলবে না। এখন প্রশ্ন হলো, আল্লাহ কেন ওই হালাল দিলেন, এরপরে তাইয়্যিবা দিলেন? এরপরে আরেকটা প্রশ্ন হলো, আল্লাহ ইমানদারদের ক্ষেত্রে কিন্তু হালাল তাইয়্যিবা দিয়েছে, মানুষদের ক্ষেত্রেও হালাল তাইয়্যিবা দিয়েছে, কিন্তু নবী রাসূলদের ক্ষেত্রে হালাল তাইয়্যিবা কেন দিলেন না? শুধু তাইয়্যিবা কেন দিলেন? প্রশ্ন থাকে না? আপনি গবেষণা করতে হবে, প্রশ্ন থাকতে হবে কেন দিলেন আল্লাহ? কারণ হলো, এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ কিন্তু বলতে পারবে না তারা একেবারে নির্ভেজাল হালাল, ঠিক কিনা? ওই ইমানদার কিন্তু দাবি করতে পারবে না তার জীবনে কোনো গুনাহ হয়নি, সে কিন্তু হালালের কথা দাবি করা যাবে না। একজন হাত তুলে দেখান তো আপনাদের মধ্যে কে আছে এমন হালাল মানুষ? দেখাতে পারবেন? কেউ কি হাত তুলে বলতে পারবেন আমি হালাল একেবারে 100%? পারবেন? কেউ পারবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমরা হালাল এবং পবিত্র খাবারগুলো খাবা। কিন্তু পৃথিবীর ময়দানে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূল ছিলেন হালাল, ঠিক না? যার কারণে আল্লাহ নিজেই জানেন আমার নবী রাসূল হালাল, তার কারণে কিন্তু হালাল নাই বলেছেন, তোমরা শুধু তাইয়্যিবা পবিত্র জিনিসগুলো খাও। কারণ নবী রাসূল নিজেই হালাল, ঠিক না? বুঝা গেল? এই যে ইয়া শব্দটা এই পবিত্র কোরআনের কাছে পাওয়া গেছে, জানেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়, ডাকে না? আমরা যেমন ডাক দিই আব্দুর রহমান, আব্দুস সালাম, এভাবে ডাকি না? আল্লাহ কিন্তু ডাক দেয়। কতবার ডেকেছেন জানেন? আজকে তথ্যগুলো নিয়ে নিন, একদিনে পারবো না, বহু তথ্য। আল্লাহ 5টা শব্দ দিয়ে ডেকেছেন, যেমন ইয়া, ইয়া মানে কি? ইয়া মানে হে, ইয়া দিয়ে ডেকেছেন। ইয়া দিয়ে আল্লাহ 190 বার এই কোরআনুল কারীমের মধ্যে ডেকেছেন, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহা, তার প্রত্যেকটা আমি ব্যাখ্যা দিতে পারবো, কিন্তু একটা সময় পাবো না, আমি সাথে সাথে হেতুল বলে দিচ্ছি। ইয়া আইয়ুহা এই কথাটা দিয়ে আল্লাহ লিখেছেন 142 বার, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা এটা দিয়েও আল্লাহ লিখেছেন, এটা 20টা সূরা 89টা আয়াতে 89 বার আল্লাহ ডাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইয়া আইয়ুহান নাস এখানে দেখেন না, তাহলে ইয়া আইয়ুহান নাস একবারে ইয়া আইয়ুহা তারপরে নাস দিলেন, মানে ইয়া আইয়ুহান নাস আল্লাহ মানুষগুলোকে লিখেছেন কয়বার জানেন? 10টা সূরার মধ্যে 22টা আয়াতে 22 বার 22টা মেসেজ দিয়ে লিখেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরো পৃথিবীর মানুষকে কয়টা মেসেজ দিয়েছেন? 22টা মেসেজ। আমি গবেষণা করে পেয়েছি, হয়তো আপনারা গবেষণা করতে হলে বেশি পেতে পারেন, কিন্তু আমি 22টা মেসেজ পেয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে ডাকলেন, ঈমানদারদেরকে ডাকলেন। কয়বার ডাকলেন? 20টা সূরার মধ্যে 89টা আয়াতে 89 বার আল্লাহ ডাক দিয়ে তার মধ্যে অসংখ্য মেসেজ আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল এই কথাটা আল্লাহ লিখেছেন 2টা সূরার মধ্যে 3 বার, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলকে দেখেছেন, শুধু রাসূলকে দেখেছেন ইয়া আইয়ুহার রাসূল বলে। এটা 2টা সূরা, এর মধ্যে হচ্ছে ৫৫তম সূরা মাইদা ৪১ এবং ৪৭তম আয়াত, আর এই যে ২৩তম সূরা আল মুমিনুনের ৫১তম আয়াতে এই 3 জায়গায় আল্লাহ লিখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের এই জিনিসগুলো আসলো। এখন আসুন আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে এগোতে থাকবো। প্রত্যেকটা কথায় আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। আজকে কিন্তু এই ফুড সায়েন্সের মধ্যে অনেক তথ্য থাকবে, আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক তথ্য থাকবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবং আপনাদের আমি এই জন্য কর্তৃপক্ষকে বলবো, আজ সামনের দিন খবরটা মিস করবেন না, মাইকটা না দিতে, কারণ আজকের আলোচনাটা মহিলাদের জন্য অত্যন্ত জরুরি লাগছে। আপনারা পুষায় দেবেন কথাগুলো। এই খাওয়ার ব্যাপারে
খাওয়া দাওয়ার ব্যাপারে তিনটা শব্দ পেয়েছি। এর মধ্যে একটা শব্দ হলো ওয়াকুলু, মানে তোমরা খাও। এই ওয়াকুলু এই শব্দটা আল্লাহ 35টা সূরার 87টি আয়াতে 93 বার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ওয়াকুলু মানে কি? তোমরা খাও। এরপরে বলেন ওয়াশরাবু, তোমরা পান করো। পান করার কথা বলেছে। কি পান? মদ পান, তাই তো? কি হালাল খাবার, পবিত্র জিনিসগুলো তোমরা কি করো? পান করো। এই কথাটা আল্লাহ 10টা সূরার 13টা আয়াতে 15 বার আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন যে ওয়া ইউতুইমু, তোমরা মানুষকে খাওয়াও। এইবারে আমরা একটু বিপদে পড়ে যাই। মানুষকে খাওয়ার কথা বললে কি আমাদের ভালো লাগে না, মানে হুজুর সব কথাই ভালো ছিল, একটু এই কথাটা না বলতেই ভালো ছিল। মানে ওই সেই মানে যুবক তো বিবাহের বয়স হয়ে গেছে, কিন্তু বিয়ে দিতে চায় না। বাবা মা এমনই আসছো, বিয়ে দিতে চায় না ছেলে। ছেলে কিন্তু দিন দিন খালি মানে দেওয়াল ভেঙে ফেলার অবস্থা, কিন্তু বিয়ে দিতে চায় না। ওরা সবাই খালা এসেছে, এসে মায়ের কাছে গল্প করতেছে। খালা বলছে কি তোর ছেলে তো বড় হয়ে গেছে, বিয়ে খাওয়া দিবি না? মা তো ওই গল্পটা বাদ দিয়ে অন্য গল্পের দিকে যাচ্ছে। ছেলেটা বলছে আহা মা বুঝতেছে না, খালার গল্পটা তো ভালো গল্প ছিল। মানে ছেলে বোঝাতে চাচ্ছে যে খালার গল্পটা মানে আমার বিবাহের আলোচনা। সবচেয়ে কল্যাণ আছে এটা। তোমরা মানুষকে কি করো? খাওয়া। আজকে অনেকেই খানকা থেকে এই জবাবটা দেয়, অনেকে বৈরশরীর থেকে, অনেকে বাজার থেকে এই কথা বলে মানুষরা খাওয়া মানে কি? যাদের পালসার গাড়ি আছে, যাদের ওই বাসেরও গাড়ি আছে, বাসেরও গাড়ি আছে, যাদের ভালো দামি দামি পোশাক পরিধান করে সমাজের সবচেয়ে বড় নেতা, এদেরকে আমরা কিন্তু খাওয়াই। আমি পুরাণ গবেষণা করে 6 শ্রেণীর মানুষকে পেয়েছি যে 6 শ্রেণীর মানুষকে আল্লাহ খাওয়াও। আমি এই কোরআনকে পড়েছি, 6 শ্রেণীর মানুষকে পেয়েছি। তার মধ্যে আমরা সমাজে যাদেরকে খাওয়াই, আমি তাদের দেখতে ওই শ্রেণীগুলো করি না। যদি আপনি সবের সাথে খাওয়াতে চান, জারিয়া হিসাবে যদি খাওয়াতে চান, তাহলে এর বাইরে আপনি খাওয়ালে সব পাবেন, আপনি একটু খাওয়াতে পারেন। কিন্তু আমাদের দেখবেন একেবারে বলে দেয় যে মানুষকে খাওয়ালেই হবে। হ্যাঁ, আপনি খাওয়া, কিন্তু সবের আশা করা যাবে না। আমি এখন হুজুরের বাসায় গেলাম, হুজুর বলে যে স্যার তুমি ভাত খান, উদ্দেশ্যকে আসলে সব কামাই করবো, মুখের ভালোবাসা নিয়ে খাবো। এখন সব যদি দেয় আল্লাহ দিতে পারে, কিন্তু সবের আশায় যদি খাওয়াতে হয়, আল্লাহ কোরআন বলে 6 শ্রেণীর মানুষের কথা বলেছে, তাদেরকে খাওয়ানোর কথা আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছে এবং রাসূলও বলেছে। তো ওই দিকে আমি আজকে যাবো না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য এই 3টা শব্দ আমি কোরআন কারিমে দিয়েছি খাওয়া দাওয়ার ব্যাপারে। আজকে আমরা জানবো যে এই খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা কতটা ভুলের মধ্যে আছি আর কতটা সঠিকের মধ্যে আছি, এই বিষয়গুলো আমরা জানবো। তাছাড়া আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো যে কোন নবী রাসূলের এই ফুড পয়জন হয়েছে, গ্যাস্ট্রিক ছিল, এরকম কোনো অসুখ ছিল নবী রাসূলদের, সাহাবাদের এই সকল কিছুই ছিল না। কেন ছিল না? একবার উমারের যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, একদল খ্রিস্টান মিশনারিরা এসেছে আর বলতেছে ওমর ইবনুল খাত্তাব আমরা আপনার এইখানে একটা হাসপাতাল তৈরি করতে চাই, এমন একটা হাসপাতাল যে হাসপাতালে যারা রোগী আসবে আমরা ট্রিটমেন্ট দিব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খুব ভালো কথা, ঠিক আছে হাসপাতাল তৈরি করো। হাসপাতাল তৈরি করলেন, একদিন যায় 2 দিন যায়, মাসের পর মাস, কিন্তু কোনো রোগী আসে না। অবশেষে খ্রিস্টান মিশনারিরা চিন্তা করলো এইভাবে চলতে থাকলে আমাদের তো ব্যবসা লাভে উঠে যাবে। দৌড়াতে দৌড়াতে গিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর ইবনুল খাত্তাব আমরা এই প্রতিষ্ঠান আর করতে চাই না, আমরা আজকে উঠিয়ে চলে যেতে চাই। দয়া করে একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, এই এতদিনের মধ্যে একটা রোগী পর্যন্ত পালাম না, কারণটা কি একটু বলে? আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন আমার বিশ্ব নবী বলেছেন, আমার পয়গম্বর রাসূল আকরাম বলেছেন তোমরা ক্ষুধা নিয়ে খেতে বসো আর ক্ষুধা থাকতেই খাবার ছেড়ে দাও। জবান দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল কি বলেছেন? ক্ষুধা নিয়ে খেতে বসো আর ক্ষুধা থাকতেই উঠে পড়ো। আমরা কি কাজ করি? হ্যাঁ, আসবে, আজকে দেখবো কার যে বেল পেটে যায় খেতে খেতে, আজকে আসবে ইনশাআল্লাহ।
চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, চলে যায় না, কথা দিয়েছেন কিন্তু মসজিদ থেকে বলা বরকত করবেন না ইনশাআল্লাহ। তো আমরা এই খাওয়ার ব্যাপারে আমি গবেষণা করে 5টা নীতি পেয়েছি, যে দেখবেন তো এই 5টার মধ্যে যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের খাবারের জনিত সমস্যা হয়ে যায়। 1 নাম্বার, হয়তোবা আমরা হালাল খাবার খাই কিন্তু সুন্নাহ পদ্ধতিতে খাই না। হালাল খাবারই খাই কিন্তু সুন্নাহ পদ্ধতিতে খাই না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের খাবার হালাল না, যদি হালাল না থাকে তাহলে সুন্নাহ থাকবে থাকবে না। 3 নাম্বার হলো আমরা খাবারের শুরুতে শেষে যা বলার দরকার আমরা কিন্তু তা বলি না, অনেকেই বলি না। 4 নাম্বার হলো আমরা খাবারের অপচয় করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আরাম ৭০তম সূরাতে ৩০তম আয়াতের ভিতরে বললেন, ইয়া বানি আদম খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খবরদার খবরদার, অকুল তোমরা খাও, ওয়াশরাবু পান করো, ওয়া লা তুসরিফু খবরদার অপচয় তোমরা করো না। কার কথা? এক কথায় আমরা হালালের উৎকৃষ্ট খাবার খাই, তাকওয়া বিহীন, তাকওয়া মানে আল্লাহর ভয় বাদে খাই। আছে না? একজন মদ খাচ্ছে, যদি আমার কোরআনের বাকিটাই গল্পটা করেছিল, মাঝে মাঝে আমি কিন্তু এই গল্পটা করি। মদ খাচ্ছে, মদ খাওয়ার সময় এই মুসগুলো উপর দিকে তুলে মদ খাচ্ছে। এক লোক জিজ্ঞেস করছে, ভাই আপনি এত কষ্ট করে মদ খাচ্ছেন, এই মুস তুলে, অনেক বড় বড় মুস তো, তুলে দিয়ে এত কষ্ট করে মদ খাচ্ছেন, কারণটা কি? তুমি জানো না মুসের পানি মাকরু হয়ে যায়? আচ্ছা, খাচ্ছে কি বলেন? মদ খাচ্ছে, শরাব খাচ্ছে। মদ খাওয়া কি হারাম? মাকরু বেশি গুনাহগার না ওই হারামটা বেশি গুনাহ? তাহলে হারাম খাচ্ছে মাকরুকে রক্ষা করার জন্য। আছে না এমন অনেক পাগল আছে যে তাকওয়া বিহীন খাওয়া দাওয়া করে, দেখুন সুন্নাহ ঠিকই পালন করতেছে কিন্তু ডান হাত দিয়ে বিড়ি খাচ্ছে। কি করছে? ডান হাত দিয়ে। কারণ ডান হাতে খাওয়ার কথা তো রাসূল বলেছে। আসবে কথা ইনশাআল্লাহ। দেখেন এই 5টা গবেষণা পেয়েছি যে যার কারণে আমাদের এত রকমের রোগ বালা সব এত কিছু হয়। এইগুলো যদি আমাদেরকে হেফাজত করতে হয়, ইনশাআল্লাহ আমাদের কি করতে হবে? কার পদ্ধতি খেতে হবে? এই সব কথাগুলো কিন্তু বলবো, বইয়ে যা আছে একদম তো সব কথা বলবো। তাহলে কার পদ্ধতিতে আমাদের খাওয়া লাগবে বলেন? কাদের পদ্ধতিতে খাওয়া লাগবে? রাসূলের পদ্ধতিতে। এই কথাটা বলা হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। খবরদার খবরদার, আমার রাসূল তোমাদেরকে যা দিবে সব গ্রহণ করবা, আর যা নিষেধ করবে সেগুলো বর্জন করবা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ কিন্তু থ্রেট দিলেন, ভয় দেখালেন। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা হাশর ৫৯তম সূরা হাশরের ৭০তম আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, আল্লাহ কিন্তু ভয় দিয়ে দিলেন, যদি আমার রাসূলকে অমান্য করো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি রাসূলকে অমান্য করো, অবশ্যই তোমাদেরকে আমি শাস্তির আওতায় নিয়ে আনবো। সুতরাং সেই রাসূলের পদ্ধতিতে আজকে আমরা খাবো ইনশাআল্লাহ। এতদিন যা যা খেয়েছি, আজকে থেকে এই মসজিদ থেকে আমরা জেনে যাবো রাসূল যেভাবে খেয়েছেন, যে পদ্ধতি অবলম্বন করেছেন, আমরা সেই পদ্ধতি অবলম্বন করবো। আসলে বলা ঢাকা দিয়ে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই খাওয়ার ব্যাপারে 4টা মূলনীতি আছে। কয়টা? 4টা মূলনীতি। মাথায় রাখবেন, এই মূলনীতিটা খুব কষ্ট করে বানিয়েছি। খাওয়ার ব্যাপারে 4টা মূলনীতি মাথায় থাকবে তো? একটা মগজে ধরে নেবেন। 1 নম্বর মূলনীতি, আপনি পৃথিবীতে যা কিছু খাবেন না কেন, এই বিধান দিয়ে বলা লাগবে এটা হালাল অথবা হারাম। 1 নম্বর মূলনীতি কি? জবানটা বলেন। এই বিধান দিয়ে বলা লাগবে হালাল অথবা হারাম। বুঝা গেল?
বিধান যদি বলে হালাল, তাহলে ওই খাবারটা হবে পবিত্র। কি হবে? পবিত্র। আর খাবারটা যদি পবিত্র হয়, আর পবিত্র জিনিসের মধ্যে লুকিয়ে থাকবে কল্যাণকর। আর কল্যাণকর জিনিস যখন আমরা খাবো, তখন আমাদের শরীরের মধ্যে অকল্যাণ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক। কল্যাণকর জিনিস যখন আমরা খাবো, আমাদের শরীরের মধ্যে কল্যাণকর হয়ে যাবে, মানে পবিত্র হয়ে যাবে। ঠিক কিনা? এই চারটা বলতে পেলেন। এক নাম্বার কি? বিধান দিয়ে বলা লাগবে যে এই খাবারটা হালাল। দুই নাম্বার হলো যদি বিধান বলে হালাল, খাবারটা কি? পবিত্র। হালাল বা প্রথমে কেন হালাল দিলে মাথায় আছে তো? হালাল, পবিত্র কোরআন বলছে হালাল, এরপরে খাবারটা কি হবে? পবিত্র হবে। আর তিন নাম্বার, পবিত্র জিনিসের মধ্যে লুকিয়ে আছে কল্যাণকর জিনিস। আর চার নাম্বার হলো কল্যাণকর জিনিস যখন আমরা খাবো, আমাদের শরীরের মধ্যে কল্যাণ শুরু হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। বলে সুবহানাল্লাহ। আর বিধান যদি বলে হারাম, তাহলে ওই জিনিসটা হবে অপবিত্র। ঠিক কিনা? আর অপবিত্র জিনিসের মধ্যে লুকিয়ে থাকবে অকল্যাণকর জিনিস। আর অকল্যাণকর জিনিস যখন আমরা খাবো, দেখবেন ডায়াবেটিস হবে, হাইপারটেনশন হবে, উচ্চ রক্তচাপ হয়ে যাবে, আছে না? তবে যারা আবার নামাজ কারণ পড়ে না, আল্লাহ প্রিয় গোলাম, তাদের এই ধরনের রোগ হলে ভাইবেন না, আমরা ওই দলে থাকি না, এটা ভাইবেন না। আল্লাহ বলছে, আমি যদি পৃথিবীর ময়দানে কাউকে ভালোবাসি, তাহলে ফেরেশতাকে বলে দিই, যখনকে ভালোবাসি তোমরা দুনিয়ার ময়দানে সবাইকে প্রচার করে দাও। তখন ফেরেশতা দুনিয়ার ময়দানে সবাইকে প্রচার করে দেয়। এখন বলেন তো, শাকিব খান দুনিয়ার ময়দানে অনেক মানে পরিচিত না? অনেক পরিচিত না? শাকিব খানকে ভালোবাসে না? মিডিয়া জগতে দেখেন, একবার যদি ও একটা কিছু বলে, পুরো মিডিয়া তছনছ হয়ে যায়। তার মানে কি ভাবতেছেন যে আল্লাহ ভালোবাসে? না, ভালোবাসে না। যে বিহারা নির্লজ্জতা ছড়ায়, যোগ্যতা ছোঁয়া দেয় মানুষের মধ্যে, সে কখনো ভালো হতে পারে না। তাহলে বোঝা গেল, ভালো মানুষ আলোচনা পক্ষ থেকে লোকটা ভালো কাজ করে, এরপরে তার রোগশোক হতে পারে, কিন্তু আলোচনা তাকে ভালোবাসে। মাথায়, ঠিক আছে? তো যে কথা আসতেছিলাম, এখন আপনাদের বোঝানোর জন্য প্র্যাকটিক্যাল আমি প্র্যাকটিক্যাল বোঝাই। আমার কাছে এই যে মনে করেন টাকা আছে, যদিও কম টাকা, তারপরে বোঝানোর জন্য বলে, এই যে টাকাটা আছে আমার কাছে, এটাও 20 টাকা হোক, এটাও 20 টাকা, ঠিক আছে? এই টাকাটা আল্লাহ বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে করেছি কি হারাম। তো এটা আমি ব্যবসা করে ইনকাম করলাম। আবার ঠিক একই 20 টাকা নোট থেকে এটাও আমি কিন্তু সুদের কারবার থেকে ইনকাম করলাম, হারাম করলাম। এইটা হারাম, তাই না? আর হালাল করলাম, এইটা হালাল। টাকা তো একই, এই টাকাটা দিয়ে একই দেখবেন যে এই বই থেকে মিষ্টির দোকান দিয়ে পবিত্র মিষ্টি আপনি কিনে আনলেন। এই পবিত্র মিষ্টি আনার পরেও কোন মিষ্টিটা হালাল হবে? যেটা ব্যবসায়ী থেকে ইনকাম করে আমি ক্রয় করলাম মিষ্টিটা, সেটাই কিন্তু হালাল হবে। ঠিক না? ওই মিষ্টির মধ্যে কল্যাণ লুকিয়ে থাকবে। আর ওই মিষ্টি যারাই খাবে কল্যাণ প্রাপ্ত হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আর আমি সুদের কারবার থেকে একই টাকা, এই টাকাটা দিয়ে ওই দোকানে মিষ্টি কিনলাম এবং মিষ্টি এনে ওই মিষ্টিটাই আমি খাবার খেলাম, তাহলে ওই মিষ্টিটা কি হালাল না হারাম? হারাম জিনিসটা কিন্তু ওইটা পবিত্র না অপবিত্র? অপবিত্র, ঠিক না? তাহলে দেখেন, টাকা কিন্তু একই, এই টাকা কিন্তু পবিত্র, এই টাকা কিন্তু পবিত্র, শুধু আমাদের ইনকামের সোর্সের কারণে এটা কিন্তু হারাম হয়ে গেছে। আর হারাম হওয়ার এটা অপবিত্র, কিন্তু যখন আমার কাছে এটা চলে আসবে তখন কিন্তু আমার কাছে কি পবিত্র, হালাল, ঠিক কিনা? হালাল হারামের কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো কাজে লাগবে, জীবনে কাজে লাগবে। এত প্র্যাকটিক্যাল আগে আপনাদেরকে অনেক জিনিস দিয়ে বোঝায় দেবো ইনশাআল্লাহ। তো দেখেন, একই মিষ্টি একই দোকান থেকে সব কিছু কিনলাম, কিন্তু একটা হলো হারাম আর একটা হলো হালাল, শুধু ইনকামের ধরনের কারণে, ঠিক কিনা? এই যে পানি পবিত্র না অপবিত্র? আমি যখন ডান হাত দিয়ে খাবো পানিটা, তখন আমার জন্য কি হয়ে যাবে? হালাল হবে না? আমি যখন বাম হাত দিয়ে খাবো কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। পানি তো পানি, এটা তো পবিত্র জিনিস, কিন্তু শুধু আমি বাম হাত দিয়ে খাওয়ার কারণে এটা আমার কাছে কি হয়ে গেল? হারাম হয়ে গেল, আর এটা অপবিত্র হয়ে গেল। গুনাহ লিখবে না সব লিখবে? গুনাহ লিখবে, মাথা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বললেন, পৃথিবীর মানুষগুলো শুনে নাও, লিয়াকুল আহাদুকুম বিয়ামিনি
তোমরা যখন পান করবা বিয়ামিনিহি ডান হাত দিয়ে পান করবা, ওয়াল্লাযিয়া খুযু তোমরা যখন গ্রহণ করবা তখন ডান হাত বাড়িয়ে দিয়ে গ্রহণ করবা, বাম হাত দিয়ে কিন্তু নিবা না। ওয়ায়ুতি বিয়ামিনিহি আবার যদি কাউকে কোনো কিছু দান করতে চাও বাম হাত দিয়ে দিবা না, ডান হাত দিয়ে তোমরা দানগুলো করবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন ফাইন্না শাইতান, শাইতান মানে শয়তান ইবলিস কি করে, ইয়াকুলু বিশিমালিহি বাম হাত দিয়ে খায়, ওয়াশরাবু বিশিমালিহি বাম হাত দিয়ে কিন্তু পান করে, ওয়ায়াকুলু বিশিমালিহি আর বাম হাত দিয়ে কিন্তু মানুষকে কি করে, ওয়ায়াকুযু বিশিমালিহি তার কিছু গ্রহণ করে বাম হাত দিয়ে গ্রহণ করে। এরপরে আল্লাহ হাবিব বললেন ওয়ায়ুতি বিশিমালিহি আবার কাউকে যদি দান করে বাম হাত দিয়ে দান করে। তাহলে বোঝাতে পারলাম হালাল আর হারাম কোন সমস্যা আছে? আর সমস্যা নাই ইনশাআল্লাহ। তাহলে আমরা মূল নীতিগুলো কিন্তু একের পর এক দেখতে পেলাম। এরপরে দেখেন যে এই বিধান অনুযায়ী ময়ে কি হয়, ময়ে মধু হয়, আবার ময়ে কি হয়, মদও হয়। মদে কি হয়, মধু, আর মদে মদও হয়। এই দুইটা শব্দকে আল্লাহ কোরআনে দেয় নাই, সূরা নাহলের ভিতরে দিয়েছে, দেয় নাই? মধুর কথা দিয়েছে না? দিয়েছে। আবার কিন্তু সূরা নাহলের মধ্যে মদের কথাও দিয়েছে, দেয় নাই? দিয়েছে। তার মানে মদ আমাদের জন্য হালাল না হারাম? হারাম। কেন হারাম? এই জন্য হারাম, মদ খাওয়ার পর আমাদের কি হয়, মাথা বিকৃতি করে দেয়, আর বিকৃতি হলে নামাজের মধ্যে মনোযোগ থাকবে না, অমনোযোগী হয়ে যাবে, যার কারণে আমাদের কি হবে, পাপ বিকাশ শুরু করে দিবে। তাহলে অপবিত্র জিনিস হারাম হলে সেটা অপবিত্র হয়ে যায়, আর অপবিত্র জিনিসের মধ্যে অপবিত্র জিনিস লুকিয়ে থাকে। মদের মধ্যে কি লুকিয়ে আছে, শয়তান লুকিয়ে আছে, আর শয়তান যখন আপনার ওই রেলের মধ্যে চলে যাবে না, পবিত্র লুজ করে দিবে, দিয়ে কি করবে, আপনাকে বিভ্রান্তি করে দিবে। আশা করা যায় বুঝতে পেরেন এই চারটা মূলনীতি। বুঝতে বাকি আছে কারো? যদি কোনো সমস্যা থাকে আমাকে শেষের দিকে প্রশ্ন করবেন। আসুন আরেকটা স্লাইড ধরি, লাস্টের দিকে আমি সায়েন্সের আলোকে দুইটা কথা বলবো। সায়েন্সের আলোকে বিজ্ঞান কি বলতেছে এই কথাগুলো প্রেক্ষিতে আমরা রাসূল বলেছেন, বিজ্ঞানীরা গবেষণা করে যা পেয়েছেন সেটা আপনাদের কাছে ফ্লো করবো। আসুন এই খাওয়া দাওয়ার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আমরা খাওয়ার শুরুতে এই কথা বলবে, অবলা কথা বলবো না। খাবার যখন শুরু করবো আমরা ডান হাত দিয়ে খাবো, এটা কিন্তু প্রমাণিত। এরপরে খাওয়ার শুরুর সময় আমরা কি বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দোয়াটা পড়া লাগবে। এটা কি বলেছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী? খেতে বসেছেন 6 জন সাহাবী নিয়ে, 6 জন সাহাবীকে নিয়ে খেতে বসেছেন। এমন সময় একজন বেদুইন আসেন, বেদুইন আসার সঙ্গে সঙ্গে ওই 6 জনের খাবারটা একাই খেয়ে ফেললে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনাটা বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূল বলেন, ওহে বেদুইন, তুমি কি সর্বনাশ করলা? তুমি তো বিসমিল্লাহ বলো নাই। যদি সত্যি বিসমিল্লাহ তুমি বলতে, তাহলে 6 জনের খাবারটা যথেষ্ট হয়ে যেত। বিসমিল্লাহ তুমি বলো না, যদি বিসমিল্লাহ বলতে তাহলে এই খাবারে আমাদের 6 জনের জন্য কি হয়ে যেত, যথেষ্ট হয়ে যেত। আজকের সমাজে কিন্তু আমরা অনেকে বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া করি না। করবো কি করে বলেন? দাওয়াতে যদি আমরা যাই, দাওয়াত খেতে গিয়েছে, দাওয়াতে যাওয়ার পর দেখবেন যে সামনে একটা কি আছে, টেবিল দেয় না? এই টেবিলে বসে থাকে একজন লেখার জন্য, লেখার জন্য বসে থাকে না? কারণ আপনি দাওয়াত খেতে গিয়ে এখন একবার যদি 1000 টাকা দিয়ে চিন্তা করেন আর ওই খালা নিয়ে বসেন, আপনি তো রসুলের কথা মনে থাকবে যে রসুল বলেছে একবার পেটকে 3টা ভাগ করো, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, আর 1 ভাগ কি খাবার। এখন আপনি যদি 1000 টাকা চিন্তা করেন, 1000 টাকা নোট আর ওই টেবিল আর পেট, এই 3টা যদি চিন্তা করেন পরে ভাববেন আজকে অন্তত রসুলের এই সন্ধ্যাটা থাক অন্যদের পালন করবো। যেহেতু দাওয়া, এই দাওয়া খাওয়ার থেকে আমরা এই কাজগুলো করে চলবে না, একেবারে বের ঘুরে দিয়ে
যত দূর পেট চলে যায় তত দূর যায় যায়। কারণ আজকে আইটেম দিলে গরু, ছাগল, দই মিষ্টি তো আসি, মালিশও আসি, আমি জানি আজকে রসুলের সুন্নাত থাক বিসমিল্লাহ থাক, কারণ বিসমিল্লাহ বলে তো সে বেশি খেতে পারবে না। পারবে? রসুলের কথা পারবে? পারবে। তার মানে আপনাকে কে বলেছে যে আপনি সমাজের মানুষকে দাওয়াত দিয়ে টেবিল পাবেন? আর আপনার ওই টেবিল পাতার কারণে আজকে এই সুন্নাতটা মানুষ উঠিয়ে দিচ্ছে, ঠিক না? আপনি যদি টেবিল না পাবেন, মানুষকে যদি বলতেন আমি তোমাকে খাওয়াবো, কোনো টাকা পয়সা লাগবে না, তোমরা এসে খাও, ওই ঠিকই সুন্নাত পালন করো, ঠিক না? কিন্তু খেতে গিয়ে যখন 1000 টাকার নোট পট করে চিন্তা করে যে 1000 টাকা করে দিব, আর টেবিলে বসে আছে ওটা থুতুতি গুনে নিলে 1000 টাকা নোট। আজকে রসুলের সুন্নাত থাক, পেট যতদূর যায় যায়, খেতে খেতে এই একবারে বেলতে এই যে আমাদের বোতা মাছটা পট করে ফেলে যায় না অনেক খেতে। সুতরাং বিজ্ঞান এই কাজটা করা যাবে না। আপনি কাউকে দাওয়াত দিলে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুটো মেয়ে দিয়েছে, আমার নিয়ত আছে যে আমি কখনো বিবাহ শাদী দিলে দুটো মানুষের খাওয়াবো, একেবারে স্টেট বলে দিব যে ভাই চাচা আমাদের কিছু নিয়ে আসা লাগবে না, আমি যতটুকু পারি যা ভাইকে তোমার সেগুলো খাওয়াবে। মনে থাকবে আপনারা ওয়াদা দেখবেন আপনাদের ব্যক্তিগত বিষয়, টেবিল পাততে পারেন আপনাদের। তবে আমি যেটা আজকাল পেয়েছি এটা আপনাদের কাছে বলতেছি ইনশাআল্লাহ। আসুন তাহলে আমাদেরকে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে হবে। আর যদি বিসমিল্লাহ বলে যায় তাহলে কি বলা লাগবে? আসুন বুঝতে পারেন আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, কেউ যদি খাবার ক্ষেত্রে শুরুতে বিসমিল্লাহ বলে যায় অবশ্যই একটা দোয়া রসুল শিখায়া দিলেন। রসুলের পাশে একজন সাহাবী খেতে বসেছেন, হঠাৎ করে রসুল হেসে পড়লেন। সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর আপনি হাসলেন? বলে আমি হাসলাম একটাই কারণ, তুমি যে বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছিলে, এখন যে দোয়াটা পড়লা শয়তান তার মুখের খাবারটা রেখে দিয়ে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। শয়তান পালিয়ে গিয়েছে তুমি যে দোয়াটা পড়ছো। এই দোয়া বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, এই দোয়াটা কিন্তু মুখস্থ করা লাগে। 1 বছর আগেও যদি কেউ দাওয়াত দিয়ে আসে আর বিসমিল্লাহ বলেন নাই, আজকে কিন্তু আদায় করা লাগে। আদায় করেন, বলেন আমার সাথে সবাই বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। খালি মনে থাকবেন যে কত জায়গায় আমরা খেয়েছি বিসমিল্লাহ বাদে, আর এইগুলো আদায় করবেন, ঠিক আছে? বলতে বলতে মুখস্থ করে ফেলবেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। মানে আমি শুরুতেও তোমার নাম দিলাম, আর 1 বছর আগে যে দাওয়াত খেয়েছে আল্লাহ, ওই 1 বছরের আমি কাফা আদায় করছি, সেটাও আদায় করছি ওয়া আখিরাহু, মানে শেষেও তোমার নাম বললাম, ঠিক আছে? আমার হুজুরের কাছ থেকে একটা মুখস্থ করে নেবেন। আচ্ছা, যখন আমি এই বইটা মুখস্থ করতে গেলে আমি সময় পাবো না। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু মাথায় থাকবে, মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী ছাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 10 বছর বিশ্ব নবীর সঙ্গে ছিলাম, কোনোদিন দেখলাম না বিশ্ব নবী টেবিলের উপর খেতে, বিশ্ব নবী দস্তরখানা বিছিয়ে দিয়ে বিশ্ব নবী খাওয়া দাওয়া করতে। সুবহানাল্লাহ বলেন। আজকে থেকে আমাদেরকে ওই টেবিল বাদ দেওয়া লাগবে, একেবারে ফ্লোরে বসে দস্তরখানার উপর বিছায়া খাবারগুলো খাবে। সুন্নাহ পালন হবে, রাসূলের সুন্নাহ পালন হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একবারে ছোট্ট বয়স থেকে 10 বছর খাবার তৈরি করেছেন, সেই আনাস বর্ণনা করতেছেন হাদিসটা। সুতরাং দস্তরখানা বিছিয়ে খাবে। কেন দস্তর বিছানো লাগবে কথাটা আসবে, সেটা সায়েন্সের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিনের ছাত্র ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, খবরদার খবরদার, যখন তোমরা কোনো কিছু খাবা ফু দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করা যাবে না। কি দিয়ে? ফু দিয়ে খাওয়া দাওয়া করা যাবে না। আমরা অনেকে গরম খাবার চা খেতে গেলে তো মানে দোকানদারকে বলে গরিব মানুষকে আমরা একটা গরম চা দিয়েছিস, আমি যদি একটা গৃহস্থ হতাম, যদি নানি দামি হতাম তাহলে তো গরম চা দিচ্ছি। গরম চা দেওয়ার পর ফু দেওয়া শুরু করি। আল্লাহ রাসূল কেন নিষেধ করেছে জানেন? আজকে বিজ্ঞান সেটা প্রমাণ করেছে। এই আমরা যদি ফু দিয়ে দিই, কার্বন ডাই অক্সাইড আমাদের শরীর থেকে বের হয়ে যায়, আর ওইটা যদি পানির মধ্যে চলে যায় তাহলে কি হয়ে যায়? বিষাক্ত হয়ে যায়। কার্বন ডাই অক্সাইড আমাদের জন্য কি বিষাক্ত, আর অক্সিজেনটা আমরা গ্রহণ করি, এটা আমাদের জন্য
এই যে পানিটা রাসূল খেতে বলেছেন 3 বারে খাবা, কয় ঢোকে? 3 ঢোকে। আমরা অনেকেই দেখেছি এক ঢোকি 1 গ্লাস পানি সাবান করে দিয়েছে, আবার বাম হাত দিয়ে খায়। এই কাজগুলো সবচেয়ে বেশি করে শিক্ষিত মানুষগুলো। আমি কলেজে চাকরি করি, কলেজে যখন অফিসে থাকি, আবার চোখে দেখা যারা সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছে, এই মানুষগুলো দাঁড়ায় দেখে 3টা কাজ সে শয়তানের কাজ অনুসরণ করে। দাঁড়ানো খাওয়া, এটা শয়তানি কাজ। আবার বাম হাত দিয়ে খায়, আবার সে কি খায়? এক নিঃশ্বাসে পানিটা খেয়ে ফেলে। 3টাই সে সুন্দর বিরোধী কাজ করেছে, ঠিক না? সুতরাং 1 গ্লাস পানি যখন আপনি খাবেন কয়বারে? 3 বারে, 3 ঢোকে খাবে, যাতে আপনার এই শ্বাস প্রশ্বাস পানির মধ্যে না যেতে পারে। বুঝেছেন? আধুনিক সায়েন্স এটাই প্রমাণ করেছে যে পানির মধ্যে কোনো বিষাক্ত প্রবেশ করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী এই খাওয়া দাওয়ার ব্যাপারে যেন কত তথ্য দিলেন। যদি তোমরা দেখো কেউ দাওয়াত দিয়েছে, দাওয়াত খেতে গিয়ে কোনো জিনিস যদি দেখো সেটা সুন্নাহ বিরোধী, তাহলে সেখান থেকে ফিরে আসো। আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে দাওয়াত দিয়েছে খাওয়ানোর জন্য। ফাতিমা বললেন, আলী রে যাও আমার বাবার কাছে যাও, যেহেতু রান্না বান্না করেছি ওই মেহমান তো আসবি, আমার বাবাকে দাওয়াত দিয়ে আসো, আমার বাবাও কিন্তু এসে খাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, দাওয়াত দিলেন রাসূলকে। রাসূল খেতে আসতেছেন, ঘরের মধ্যে প্রবেশ করি বিশ্ব নবীর চোখের সামনে দেখলেন একটা উজ্জ্বল সৌন্দর্য একটা কাপড়ের থান পড়ে আছে। বিশ্ব নবী বের হয়ে চলে গেলেন। বিশ্ব নবী যখন চলে গেলেন, ফাতিমা বললেন, আলী রে আমার বাবা চলে গেল কেন? যাও যাও আমার বিশ্ব নবীকে প্রশ্ন করো, কেন আমার ঘরে এসে এখান থেকে চলে গেল? যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আমার ঘর থেকে চলে আসলেন? কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, আলী রে তোমার ঘরে যখন আমি প্রবেশ করলাম, সুসজ্জিত একটা কাপড়ের থাক যখন আমি দেখলাম, এটা কোন নবী রাসূলদের জন্য শোভা পায় না। এজন্য আমি ফিরে চলে এসেছি। আর আমরা তো আমাদের ঘরে সালমান শাহ ছবি একবারে সুন্দর করে টাকায় রাখি, নায়ক সালমান শাহ, শাহরুখ খান, একটা চোখ যেখানে ঘুমায় থাকে সারাদিন দিকে ছবিতে ভরা। আর আরেকজনের ছবি কথা কি বলবো, প্রতিষ্ঠানেও ঝোলায় থাকে। শুধু আপনার ওই সরকার পরিবর্তন হতে দিন, খালি সরকার পরিবর্তন হয়, এক সরকার না আর সরকার থেকে কিন্তু মসজিদেও চিন্তা ভাবনা করে যে কিভাবে ঝোলানো রাখা যায়। এই যে বাইতুল্লাহ, এই আমাদের বাইতুল মুকাদ্দাসের যে প্রধান খতিব ছিল এই কিছুদিন আগেকার যিনি রুহুল আমিন সাহেব, সম্ভবত নামটা, এখন তো ওলিউর রহমান ডক্টর, এই রুহুল আমিন সাহেব এমন ফতোয়া দিয়েছিলেন যে মডেল মসজিদগুলোর পাশে বঙ্গবন্ধুর মূর্তি যেন স্থাপন করা হয়। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ এই জালিমটাকে খেদায়া দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কি সাহস ফতোয়া দেয়। তারপরে দেখেছেন যেখানে রাসূল চাকচিক্য একটা কাপড়ের থান থেকে বাসা থেকে বেরিয়ে চলে আসলেন, আর আমরা আমাদের ঘরের মধ্যে কত রকমের ছবি ঝোলায়া রেখে দিয়েছি। আর আমরা নিজেদেরকে গর্ববোধ করি। খবরদার এই কাজ করবেন না, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যাবে না। আজ যদি থাকে বাসায় যদি কোনো ছবি টবি দেখে সব ফেলে দিবে, ঠিক আছে? প্রতিষ্ঠানে গুলো তার ফেলা যায় না। আমরা কিসারা কি করবো, বাধ্য হয়ে ঢুকতে হয়। ঢুকে তো আমরা জানি যে রহমতের ফেরেশতা আসবি না, যতক্ষণ থাকি খুব কষ্ট লাগে, কারণ চাকরি তো করতেই হয়। সবচেয়ে আমরা বেশি বিপদ আছি। হয়তো আপনারা মনে করেন যে আমরা খুব ভালো আছি, না। যে প্রতিষ্ঠানে যারা আমরা চাকরি করি, আসলে ওই যে দেশে ইসলামিক রাষ্ট্র না হবে, এটা তো মুসলিম কান্ট্রি, এটা কি কান্ট্রি? মুসলিম দেশ, এটা কিন্তু ইসলামিক দেশ নয়। ইসলামিক দেশ যদি হতো সব কিছু কি অনুযায়ী চলতো? আচ্ছা, কোরআন অনুযায়ী চলুক, এটা কারা কারা চান না বলেন তো? সবাই চান, সবাই তো চান যে কোরআন অনুযায়ী চলুক। ইনশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আজকে এই যে মানুষ বাসনা যে ব্যক্ত করেছেন, এর দরুন কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাদেরকে সাফায়াত করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন হুজ্জাতুল লাকা, কোরআন বলতেছে, এই কোরআন বলছে, বল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআন বলছে আমি কিয়ামতের ময়দানে ওদের বিরুদ্ধে সাফায়াত করব যারা আমার বিরুদ্ধে থাকবে, আর যারা আমার পক্ষে থাকবে আমি কোরআনটাকে বেছে বেছে জান্নাতে পৌঁছায়া দেব। কারণ কোরআন কার বাণী? কার বাণী? আল্লাহর কথা। এর
মাথায় রাখবেন, কেউ যদি মনে করে যে আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, খুব গুরুত্ব শুনবেন, কেউ যদি মনে করে আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে কি করবে? সে নামাজে দাঁড়ায়। কি করবে? নামাজে দাঁড়ায়। আর কেউ যদি চান যে আল্লাহ আমার সাথে কথা বলবে, সে কোরআন কারিম পড়বে। কারণ কোরআন কারিমের কথা কার? আল্লাহ। আল্লাহ আপনার সাথে কথা বলছে। আর আপনি নামাজে যখন নামাজে এই সূরা পাঠ করবেন, তখন কার সাথে কথা বলতেছেন? আল্লাহর সঙ্গে। আর আপনি কোরআন পাঠ করবেন, সব আল্লাহ আপনার সঙ্গে কথা বলতেছে। বলেন সুবহানাল্লাহ। আপনার থাকবে এখন থেকে কোরআন পড়বেন, আল্লাহ আপনার সঙ্গে কথা বলতেছে, আল্লাহ বলতেছে। হাবিবুল্লাহ, আল্লাহ বলেছেন মুহাম্মদ আল্লাহর সঙ্গে দোস্ত বানাতে চায়, এজন্য হলেন হাবিবুল্লাহ। কার নাম? মুহাম্মদের নাম। আর খলিলুল্লাহ, ইব্রাহিম বলেন আল্লাহ আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, ফ্রেন্ড রিকোয়েস্ট করতে চাই। এই যে যুবক ভাইরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না মোবাইলের মধ্যে, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না, ইব্রাহিম আল্লাহ কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, আল্লাহ অ্যাকসেপ্ট করলেন, এজন্য হলেন খলিলুল্লাহ। ঠিক কিনা? বিশ্ব নবী হাবিবুল্লাহ, আল্লাহ লিখেছে ও আমার হাবিব, মানে আল্লাহ লিখেছেন তোমার কাছে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, মুহাম্মদ তুমি কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। সে কথা বলছিলাম। তাহলে আরেকটা জিনিস হলো, আমরা উপর হয়ে খাবো না। আমাদের অনেক বাল বাচ্চা থাকে, হয়তো ছোট বাচ্চারা বা অনেক ছোট বাচ্চা, 18 বছরের ছেলেদেরকে আমরা মনে করি ছোট বাচ্চা, যে উপর হয়ে খাওয়া যাবে না। খাওয়া দাওয়া করবে ভদ্রভাবে, যেভাবে রাসূল খেয়েছেন, যে পদ্ধতিতে, এই পদ্ধতিতে খাওয়া লাগবে, যেভাবে বসা দরকার ঠিকভাবে বসতে হবে। ঠিক আছে? তবে প্রবলেম থাকলে আপনি ওইভাবে বসেন, কোনো সমস্যা নেই। যদি প্রবলেম না থাকে তাহলে রাসূলের সুন্নাত অনুযায়ী খাওয়া দাওয়া করা লাগবে। এরপরে আসো যে হেলান দিয়ে খাওয়া দাওয়া করা যাবে না। কি করা যাবে না? হেলান দিয়ে খাওয়া দাওয়া করা যাবে না। আমরা অনেকে হয়তো হেলান দিয়ে খাওয়া দাওয়া করি, এটা সুন্নাত পরিপন্থী কাজ, এই কাজটা করা যাবে না। আর সর্বশেষ হলো, আরো আছে, সর্বশেষ বলেছে বলেন এই স্লাইডে সর্বশেষ। এরপরে খাবারের দোষ ত্রুটি ধরা যাবে না। অনেকে আছে বাসায় খুব বদনামি দেখায় বইয়ের কাছে, কি রান্না বান্না করেছো, হ্যাঁ ভালো করে লবণ ঝাল দেখতে পারো না, এমন রান্না খাওয়া যায় যাও। আছে না অনেক পুরুষ, বাইরে গেলে কি ভালো ব্যবহার করবো, মনে হয় যেন ফেরেশতা। আর বাসায় গেলে স্ত্রীর কাছে এমন আচরণ করে, স্ত্রী মনে করে বাপ রে বাপ, ইয়ে আবার কি সুপুরুষ গো। হ্যাঁ, মাঝে মাঝে স্ত্রী কিন্তু বাস দেয়, তুমি খালি আমার কাছে বড় কোম্পানি দেখা দেবে, আমরা কিন্তু ভোগান্তি। এই কথা বলা যাবে না। রাসূল কখনো তার স্ত্রীর খাবারের রান্নার দোষ করতেন না। যদি একটু খারাপ হতে, এই কথা বলতেন যে তোমার গতকালের খাবারটা একটু আরো ভালো ছিল, বলতে না যে তোমার খাবারটা খারাপ। কথার মধ্যে অনেক কিছু আছে, কথার মধ্যে অনেক কিছু আছে। যদি বলেন খারাপ তাহলে কিন্তু খবর আছে বাসার, কারণ তারা হলো হোম মিনিস্টার। হোম মিনিস্টারকে যদি বলে তোমার খাবার খারাপ হয়েছে, রান্না বান্না করেছো, তুমি কি ইস্টার জলসা দেখতে দেখতে রান্না করেছো, তাহলে কিন্তু খবর আছে। পরের দিন দেখবেন যে ঝাল লবণ একবারই দিবে না, বিপদ করে যাবে। এই জন্য খাবারের দোষ ধরা যাবে না। এবার আসুন, আমরা একেবারে শেষ পথে চলে এসেছি। এই খাবার দাবারের ব্যাপারে রাসূল বলেছেন যে তোমরা দাওয়াত খাওয়ার সময় কতটুকু খাবা আর নিজের বাসা বাড়িতে কতটুকু খাবা, এই কথা কিন্তু রাসূল বলেছে। এখন আমরা বাসা বাড়িতে কতটুকু খাবো, দাওয়াত খাওয়ার সময় কতটুকু খাবো, করবে? হ্যাঁ, আমি বলবো, আপনাদের কাছে প্রশ্ন করলাম যে কোন দাওয়াত খেতে গেলে কতটুকু খাবে আর বাসা নিজের বাড়িতে খেতে কতটুকু খাবে, বলেন। তার মানে সব জায়গাতেই কি খেতে হবে, একই রকম খাবার খেতে হবে। আমি অন্যের বাসায় গিয়ে দাওয়াত দিয়েছি বলে একেবারে সেই ওষুধ খাওয়ার জায়গা রাখি না, একবার টুকি পর্যন্ত খেয়েছি, সরু রাস্তা দিয়ে হাট থেকে ধাপ করে পড়ে গেছে। যে তিবার লোকটাকে তুলেছে বলে ভাই তুমি তো অসুস্থ করে সেটা ট্যাবলেট খেয়ে দেবে, ভাই ট্যাবলেট যে খাবো সে জায়গায় না, ট্যাবলেট জায়গায় নেই পর্যন্ত খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই কাজটা করা যাবে না। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার ভাবে বলেছেন যে আমরা যে খাওয়া দাওয়া করি খুব গুরুত্বপূর্ণ এটা মানবে। আঙ্গুল চেপে চেপে খাওয়া কি, এর মধ্যে একটা সায়েন্স আছে, এটা বলবো। আর পানি খাওয়া, খাওয়ার আগে খাবেন পানি না খাওয়ার পরে খাবেন পানি না খাওয়ার মাঝখানে খাবেন পানি,
এই ব্যাপারে সায়েন্স কি বলে, এই দুইটা জিনিস বলে ইনশাআল্লাহ শেষ করে দেবো। আর বেশিক্ষণ আমরা ধৈর্য হারাবো না ইনশাআল্লাহ। এখন কিন্তু 10টা বাজে না, এখন অনেক সময় আছে 10টা বাজতে, ঠিক আছে? আমি কিন্তু বাংলাদেশে 10টার মধ্যে ইনশাআল্লাহ ছেড়ে ফেলবো, তারপর অনেক সময় আছে, তার মধ্যে অনেকে চলে গিয়েছে, যাক অনেকের কাজ বাজ থাকতে পারে, হলো ওজোর থাকতে পারে। এই হাদিসখানে কত জায়গায় এসেছে দেখেন, আঙ্গুল চেটে চেটে খাওয়ার ব্যাপারে। ইবনে মাজার ভিতরে এসেছে 2 বার, মুসলিম শরীফের ভিতরে এসেছে 8 বার, আবু দাউদের ভিতরে এসেছে 4 বার, 1 2 3 বার, আহমদের ভিতরে এসেছে 9 বার, বা দারিমির ভিতরে এসেছে 1 2 3 4 5 বার, বুখারীর ভিতরে এসেছে 1 বার, তিরমিজির ভিতরে এসেছে 2 বার। বলেন সুবহানাল্লাহ। তারপরে এই হাদিসটা সবচেয়ে গরীব হাদিস কেন? আর সবচেয়ে সহিহ হাদিস, এতগুলো গ্রন্থের মধ্যে এসেছে, বুঝতে পারছেন? এই আঙ্গুল চেটে খাওয়ার ব্যাপারে কি বলে, এখানে 4 জন সাহাবী এই আঙ্গুল চেটে খাওয়ার ব্যাপারে আমি পেয়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন সাহাবী বর্ণনা করেছেন। আল্লাহর এই ছাত্রগুলো, আল্লাহ রাসূলের এই ছাত্রগুলো বর্ণনা করলেন, ইজা আকালা আহাদুকুম মিনাত তাআমি ফালা ইয়ামসাহু ইয়াদাহু হাত্তা। আল্লাহ রাসূলের ছাত্রগুলো বললেন, আল্লাহর পয়গম্বর বলেছে, খবরদার খবরদার, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের হাতগুলোকে রুমাল দিয়ে মুছে ফেলবা না, পানি দিয়ে হাত ধোয়া করবা না, ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়ার পর এই হাতগুলো রুমাল দিয়ে মুছবা না, পানি দিয়ে ধোয়া করবা না, যতক্ষণ না। আল্লাহর পয়গম্বর বললেন 11টা পয়েন্ট কিন্তু বলেছেন এই আঙ্গুল চেটে খাওয়ার মধ্যে। কয়টা পয়েন্ট? 11টা পয়েন্ট। 1 নাম্বার হলো ইয়ালআমুহা, তোমরা আঙ্গুলগুলো চেটে চেটে খাও। তার কথা পয়গম্বর বলতেছেন, বিশ্ব নবী বলতেছেন, তোমরা হাতগুলো চেটে চেটে খাও। খাবারের পর, খাবার যখন শেষ হয়ে যায়, আঙ্গুলগুলো চেটে চেটে খাও। আও ইউরিকা, যদি তোমরা নিজেও চাটতে না পারো, অপরকে দিয়ে আঙ্গুলগুলো চাটাও। দেখছেন কত ওয়েবফুল কথা? তুমি নিজে যদি চাটতে না পারো, তাহলে কি করবা? অপরকে দিয়ে আঙ্গুলগুলো চাটাও। তার কথা সুপ্রিম পাওয়ার, the supreme power of Prophet sallallahu alaihi wasallam, who has given this power, by Almighty Allah has given this power. Subhanallah। দেখেছেন কত ওয়েবফুল কথা? রাসূল বলতেছে, যেন তার কথা নয়, রাসূলের প্রত্যেকটা কথাই হলো আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল বলতেন, তুমি চেটে চেটে তোমার আঙ্গুলগুলো খাও। আমরা অনেকে আছি ভদ্র সমাজের মুখোশধারী ভদ্র, এই খাবার তো খাই, কত নষ্ট করি, আঙ্গুলের মধ্যে এখানে বেঁধে থাকে, সেখানে বেঁধে থাকে, খাবারের থালাতে বেঁধে থাকে। দেখে কি আমরা নিজেদেরকে পরিচয় দিই, আমি ঢাকা ইউনিভার্সিটির একজন ভালো দামি দামি মানুষ, আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে গেছি, আমি চেটে চেটে খাবো? হ্যাঁ, এই কথাটা ভাবি। আমার চোখে দেখা, আমি যখন ওই আঙ্গুলগুলো, যেহেতু রসুলের এই সুন্নাহ আমি পালন করবো না, আমি তো মানুষের ওয়াজ নসিহত করি, আমি যখন চেটে চেটে খাই, কিছু কিছু মানুষ আমাকে কেন চোখে তাকায়, মানে একজন চোখে তাকায়, এই লোকটার মনে এখন ক্ষুধা লেগে আছে, খুবই চাপতেছি। ওখানে কি বলে, এসে বলে হুজুর লাগবে, মানে চাপ কিছু তো, মানে আঙ্গুলগুলো চেটে চেটে খায়, মনে করেন এখন ক্ষুধা লেগে আছে, বেচারা মানে ঠিক মতো খাওয়া দাওয়া পাই না, বলে লাগবে, বলে না আমি সুন্নাহ পালন করতেছি। কি পালন? সুন্নাহ। মাথায় রাখবেন, তার মানে অবশ্যই আঙ্গুলগুলো চেটে চেটে খাবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বললেন, ওয়াল্লা ইয়াসুল আহাদুকুমুস সাফা, তোমাদের সবাই যেন বাসনগুলোকেও চেটে চেটে খায়। এতক্ষণ আঙ্গুল চেটে খাওয়ার কথা রাসূল বললেন, এবার বললেন যে পাত্রে তোমরা খাওয়া দাওয়া করবা, ওই পাত্রগুলো তোমরা চেটে চেটে খাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন মুক্ত দাস রুবাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মু আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা বর্ণনা করতেছেন। উম্মু আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় পাত্র নিয়ে খেতে বসেছেন। এমন সময় রাসূলের মুক্ত দাস রুবাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন আর বললেন, শোনো
আমি রাসূলের কাছ থেকে শুনেছি কোন মানুষ যখন বড় পাত্রে খাওয়া দাওয়া করে, খাওয়ার পর ওই পাত্রটা যখন চেটে চেটে খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই চেটে খাওয়ার দরুনে ওই পাত্রটা ওই মানুষটার যখন আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কত খুশি জীবনে আমরা কত মিস করেছি খাওয়া দাওয়া আহারে। এই জন্য তো বড় হয়। সায়েন্স কি বলে এটা শুনলে তো আমরা তাজ্জব হয়ে যাবে। বুঝতে পারছেন সায়েন্স কি বলতেছে সেটি খাওয়া হবে। তাহলে আমরা থালা বাসনে যেখানে খাবো না কেন একবার চেটে চেটে যেন আমাদের স্ত্রী পরিষ্কার করা নাই লাগে, একটা থালা একবার পরিষ্কার হয়ে যাবে চেটে খেতে খেতে। মাথায় থাকবে, মনে রাখবে। আর যদি মনে না থাকে ফোন দিয়ে জেনে নিবে আবার। এরপরে আল্লাহ রাসূল বললেন 4 নাম্বার যে তোমাদের যদি কোনো খাবার খেতে খেতে যদি লোকমা পড়ে যায় খাবারটা, তাহলে কি করবা? তুলে বাইরে ফেলে দিবা, তাই না? আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন ইজা ওয়াকাআত লুকমাতু আহাদিকুম ফালইয়াখুযুহা। অবশ্যই লোকমা যদি পড়ে যায় খাবারের কণাটা তোমরা তুলে নিবা। আল্লাহর পয়গম্বর বললেন ফালইউমিন মা কানা বিহা মিন আযা। যদি লোকমাটা তোমার কোনো নোংরাও লেগে থাকে, খাবারটা এমন জায়গায় পড়েছে নোংরা লেগে গেছে, আল্লাহ রাসূল বললেন ওই নোংরাটা ফেলে দাও, ফেলে দিয়ে তুমি খাবারটা ভক্ষণ করো। সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? এই নোংরা খাবার কেন আল্লাহ রাসূল বললেন খাও? আল্লাহ রাসূল বললেন খবরদার মনে রাখবা ওয়ালা ইয়াদআহা লিশ-শাইতান। পয়গম্বর ডাক দিয়ে বললেন খবরদার খবরদার ওই লোকমাটা শয়তানের জন্য রেখে দিবা না, কারণ শয়তান কিন্তু মানুষের সব সময় কাছে থাকে। রাসূল বললেন ইন্নাশ শাইতানা ইয়াহরু আহাদাকুম। শয়তান তোমাদের প্রত্যেকটা কাজ কর্মে উপস্থিত থাকে। কার কথা? বিশ্বনবী বলতেছে প্রত্যেকটা কাজে আপনি যে কাজই করেন না কেন শয়তান কি করে? সব সময় উপস্থিত থাকে। সুযোগ পেলে সে কিন্তু আপনাদের বাঁকা করে দিবে, সুন্নাহ থেকে আপনি কনভার্ট করে দিবে। এই জন্য রাসূল খুব সচেতন, তোমাদের সতর্ক থাকতে হবে সবসময়। আল্লাহ পয়গম্বর বিশ্বনবী বলেন কেন এই লোকমাটা পুড়ে খাবা, কেন এই লোকমাটা তোমরা খাবা? ওয়া আকুলিল লুকমাতিশ শাকিকাতি বা'দা মাসুহিমা ইউসিবুহা মিন আযাব। কেননা এই লোকমাটা যে তোমরা তুলে তুলে খাচ্ছ এটা খাওয়া হলো তোমাদের জন্য সুন্নাহ। বলে সুবহানাল্লাহ। কেউ যদি চেটে চেটে না খায় আর যদি ফেলে রাখে তার জন্য এটা কিন্তু মাকরুহ হয়ে যায়, গুনাহ হয়ে যাবে। সুতরাং এই কাজ করা যাবে না। সর্বশেষ বিশ্বনবী বললেন ইন্নাকুম লা তাদরুনা ফি আইয়িল বারাকা। তুমি তো জানো না তুমি খাবারগুলো খাচ্ছ কোন কণার মধ্যে, কোন দানার মধ্যে আল্লাহর বরকত লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। আমরা যে খাবারগুলো খাই আমরা কি জানি যে কোন দানার মধ্যে আল্লাহর বরকত লুকিয়ে আছে? যে দানাটা পড়ে গিয়েছে কেন বলেন আল্লাহ? এই তার কারণ যে তোমার খেতে খেতে একটা ভাত পড়ে গিয়েছে, আপনার বাচ্চা হয়তো আপনার সাথে খেতে বসেছে। যেমন আমার 2 মেয়ে ছোট ছোট, একটা 4 বছর একটা 8 বছরের নাম বলবো, আমার সাথে খেতে বসে, তো ওই ভাত পড়ে যায়। এখন ওরা যদি বলে বাবু তুলে খাও, মুখ ঘুরাই ফেলে, ছোট মানুষ দেখতেও ভালো লাগে। ঠিক আছে তুমি তুলে খাও, আমি খাই, আমি তুলে খাই। ওরা বড় হলে তখন সুন্নাহগুলো দাও পাবো। যদিও হয়তো এখন আপনার সাথে খায়, মায়ের কাছে খায়, ওরা এখন আমাদের কাছে তো এইগুলিতে পড়ে। এই জন্য খাবার যদি পুড়ে যায় তাহলে কখনো ফেলে রাখবেন, ওটা তুলে খাবে পরিষ্কার করে, কারণ ওই দানার মধ্যে আল্লাহর বরকত হয়তো লুকিয়ে থাকতে পারে। ঠিক কিনা? আসুন এবার 2টা সায়েন্স বলা শেষ করবো। কেন আঙ্গুল চেটে চেটে খাবে? আল্লাহ
আজকের বিজ্ঞান কিন্তু গবেষণা করে দেখেছে আমাদের এই মুখের মধ্যে আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো দুইটা পদ্ধতিতে ডাইজেশন হয়। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতিতে আমাদের খাবারগুলো ডাইজেশন হয়। একটা হলো মেকানিক্যাল ডাইজেশন, আর একটা হলো কেমিক্যাল ডাইজেশন। আমি যেহেতু সায়েন্স পড়াই, আমি কলেজে সায়েন্স পড়াই, এই জীববিজ্ঞান পড়াই, আমার কিন্তু প্রাণী বিজ্ঞান সম্পর্কে ধারণা আছে, যেটা আমি নিজে পড়াই। এই অধ্যায়টাও আমি পড়াই ছাত্রদেরকে, যেটা আমি বলি, এই বল থেকে হিতে বিপরীত হয়ে গেছিল। ছাত্রদেরকে বলে, আপনাদেরকে বলতেছি, আল্লাহ আমাদেরকে এই যে খাবারগুলো খায় দুইটা পদ্ধতিতে হজম করার প্রক্রিয়া দিয়েছেন। একটা হলো মেকানিক্যাল ডাইজেশন, মানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এই যে দাঁত, ঠোঁট, জিহ্বা, এই যে ইসোফেগাস, ট্রাকিয়া, স্টোমাক, এই রকমের অনেক জিনিসগুলো আছে, সবগুলো হলো মেকানিক্যাল ডাইজেশন, মানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। আর একটা হলো কেমিক্যাল ডাইজেশন, সেটা হলো তরল জিনিস। একটা হলো এনজাইম, আর একটা হলো হরমোন। বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছেন এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন। এই কেমিক্যাল দিয়েছেন, এই যে হরমোন দিয়েছেন, এনজাইম দিয়েছেন। আমাদের এই জিহ্বা থেকে 3 ধরনের স্যালাইভারি গ্ল্যান্ড বের হয়। একটা স্যালাইভারি গ্ল্যান্ডের নাম হলো প্যারোটিড, আর একটা হলো সাবলিঙ্গুয়াল, আর একটা নাম হলো সাবম্যান্ডিবুলার। এই 3 ধরনের গ্ল্যান্ড কিন্তু আমাদের জিহ্বা থেকে বের হয়। যখন আমরা খাওয়ার কথা মনে করি, আমাদের জিহ্বা থেকে লালাগুলো বের হয়, ঠিক কিনা? আপনার সামনে দেখেন একটা তেঁতুল ধরা যায়, সঙ্গে সঙ্গে জিহ্বার মধ্যে পানি চলে আসবে। তেঁতুল ধরা লাগলে তেঁতুলের কথা বললে না পানি চলে আসে, ঠিক কিনা? এটাই হলো সেই লালা। এটার কত দাম আপনি জানেন না। এই লালার যে কত দাম আপনি জানেন না। আল্লাহ কিন্তু এমনি এমনি দেয় নাই। এই লালা যদি না থাকতো, আপনি সকল চেষ্টা করেও খাবারগুলো আপনি কিন্তু ডাইজেশন করতে পারতেন না। এই ইসোফেগাস হয়ে স্টোমাক পর্যন্ত খাবার কিন্তু যেত না, ঠিক না? এই 3 ধরনের গ্ল্যান্ড বের হয় আমাদের জিহ্বা থেকে। একটা হলো কানের লতির নিচ থেকে বের হয়, আর একটা হলো আমাদের চোয়ালের নিচ থেকে, আর একটা হলো জিহ্বার নিচ থেকে। এই 3 ধরনের এই জিনিসগুলো, এনজাইমগুলো, এই হরমোনগুলো বের হয়, আর আমাদের খাবারগুলোকে সিক্ত করে ফেলে। কি করে ফেলে? সিক্ত করে ফেলে। আমাদের দাঁত আছে কয় ধরনের জানেন? খান তো বড় বড় করে গোস্ত খান। দাঁত আল্লাহ কয় রকমের দিয়েছে মাথায় আছে? একটা হলো ক্যানাইন, একটা হলো সিজর, আর একটা হলো প্রিমোলার, আর একটা নাম হলো মোলার। একটা দাঁতের কাজ হলো শুধু কি করবে? কাটবে, মানে কেটে কেটে টুকরো টুকরো করবে। আর একটা দাঁতের কাজ হলো ঠ্যাপলা করে দিবে। কি করবে? ঠ্যাপলা করে দিবে। সিজর মানে কি? কাশি বলে না, সিজর বলে না যে আমার স্ত্রী সিজার করেছে, বাচ্চা হয়েছে সিজারের মাধ্যমে। ওই সে সিজর এক ধরনের দাঁত আছে, ওই কাটবে, কাজ হলো কাটবে। যে গোস্তগুলো কথা বলা করে গরু ছাগলের, এগুলোকে কেটে কেটে কি করে? টুকরা করে। এরপরে ক্যানাইন, এরপরে প্রিমোলার, মোলার। প্রিমোলারের কাজ হলো কি করে? ওগুলোকে ওই যে তাদের দাঁত পড়ে যায় না, ওই যে চুঙ্গার মধ্যে একটা হাঁটুর ছেঁচে না, পান আছে না আপনাদের এলাকায়, পান ছেঁচে না, সুপারিগুলো পানগুলো শেষে শেষে কি করে? এই ক্ষেত্রে মানে দাঁত না হবে করে, আছে না? তার মানে দাঁতের কাজ দেখেছেন? ওই শেষে শেষে ওইটা কাজ হলো মোলার, প্রিমোলার। এই খাবারগুলো আমরা খাই, আর আঙ্গুল যত কি চাটবে কি বের হবে? আঙ্গুল যত চাটবে বের হবে কি? লালা। আর এই যত লালা বের হবে ততই আমার হজমের জন্য সহায়ক হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল কিন্তু এমনি বলে না। 1450 বছর আগে রাসূল বলেছে। আজকের বিজ্ঞানীরা, আমরা তো গবেষণা করি, এগুলো সব গবেষণা করে, কিন্তু আমরা মজা মানি। আমরা সুন্নাহ পালন করি, কিন্তু আমরা জানি না যে সুন্নাহ পালনের জন্য আমরা যে কি বেনিফিট পাচ্ছি। আমরা অনেকের মাথায় নাই, কিন্তু এই গবেষণাগুলো আছে তাদের কাছ থেকে আমরা এগুলো ইন্টারেস্ট করি, আমরা এগুলো কিন্তু বেনিফিট পাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ হাবিবুল্লাহ তোমরা চেটে আঙ্গুলগুলো খাবা। আজ থেকে আমরা এই কথাটা মিস করবো না। দ্বিতীয় সায়েন্স, সময় বেশি দেবো না, আরো কথা থাকলেও আমি আর বেশি বলবো না, কারণ একটা নির্ধারিত সময় আছে। এবার আসুন, এই যে পানিটা
আমরা যে খেতে বসি, খাওয়ার আগে খাবো না পরে খাবো না মাঝে খাবো। বাঙালিদের স্বভাব হলো যে খাওয়ার পরে 3 গ্লাস পানি না খেলে পেট ভরে না, ঠিক না? হ্যাঁ, আচ্ছা খাওয়ার পরে পানি খান নাকি একবার হাত তুলে দেখান তো। আমি তো মানে আমি খাই না, খাওয়ার পরে আমি পানি খাই না। একজন মুরব্বী হাত তুলেছেও না, আপনি বোঝা না বোঝে খান না। শোনেন সুন্নাহ। এবার আসুন হাদিস নেন, গবেষণার হাদিস। এই হাদিসগুলো সহজে মেনে না, অনেকগুলো হাদিসগুলোর আলোকে খুঁজে খুঁজে বের করা লাগে, অনেক বই পুস্তক ঘাটা লাগে। আমি 18 ঘন্টা এই নিয়ে পড়ে থাকি, এত সহজ না। আপনাদের কাছে আমি থ্রো করি, এত কথা আমি আপনাদেরকে বললাম, প্রত্যেকটা কথা কিন্তু গবেষণা হলো। আপনারা অনেক ওয়াজ হচ্ছে আমার বিশ্বাস, অনেকেই ওয়াজ হচ্ছে, অনেকেই শুনে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো প্রত্যেকটা ওয়াজ নসিহতে হয়তো আমাদের অনেক দিক নির্দেশনা পায়, তাই না? তবে কিছু কিছু থেকে গবেষণা করার কথা, যেগুলো প্র্যাকটিক্যাল সায়েন্স আমাদেরকে বুঝায় দেয়, তাই না? তো এই খাবারের আগে আমরা পানিটা খাবো, খাবারের আগে কি পানি খাবো। যদি খান সবচেয়ে ভালো, আর না খেলে সমস্যা নাই, তবে খাওয়ার পরে পানিটা খাওয়া যাবে না। এটা খেলে কি হয়, আমাদের যে গ্যাস্ট্রিক হয়, ইসোফেগাল কি হয়, যে রিফ্লাক্স ডিজিজ যেটাকে বলা হয় আপনার, ওই যে চার্জ, হ্যাঁ, গ্যাস্ট্রো ইসোফেগিয়াল রিফ্লাক্স ডিজিজ যাকে বলা হয়, তার ফুল মিনি, এরপরে মানে হার্টের মধ্যে চলাফেরা শুরু হয়ে যায়। এগুলো অনেক কিছু হয়। কেন হয় আসলে সায়েন্স দিয়ে আমরা একটু দেখি। তার একটা হাদিস খানা বলি। আল্লাহ রাসূলের সাহাবী, আমার এখানে নামটা মনে আসতেছে না, যদিও এখানে আসে অবশ্য একটু সময় লাগে বলতে গেলে, বের করতে গেলে। আল্লাহ রাসূলের সাহাবী বর্ণনা করছেন, আমরা অল্প সংখ্যক সাহাবী নিয়ে রাসূল একটা অভিযানে বের হলেন। সাহাবা নামক একটা জায়গা থেকে রাসূল বললেন যে যাও গিয়ে কিছু খাবার নিয়ে এসো। আল্লাহ রাসূলের একজন ছাত্র চলে গেলেন বাজারে যাওয়ার পর কিছু ছাতু পেলেন, কোন খাবার না পেয়ে ছাতু পেলেন, ছাতুগুলো নিয়ে আসলেন। ছাতুগুলো নিয়ে আসার পর আল্লাহ রাসূল সেগুলো খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পর শুধু কুলি করলেন, এরপরে নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে এখান থেকে প্রমাণিত রাসূল পানি খেলেন না, শুধু কুলি করলেন, মানে মুখটা পরিষ্কার করলেন। কেন রাসূল এই কাজটা করলেন? আধুনিক সায়েন্স, আধুনিক বিজ্ঞান এটা গবেষণা শুরু করে দিল। বিশ্বনবীর প্রত্যেকটা কথাই হলো সায়েন্স, বিশ্বনবীর প্রত্যেকটা কথাই হলো বিজ্ঞান, ক্রিটিক্যাল সায়েন্স। কারণ হলো আমাদের এই পেটের মধ্যে 4 ধরনের এলিমেন্ট আছে। একটা হলো বাইকার্বনেট, আরেকটা হলো কোএনজাইম, আরেকটা হলো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা যা কিছু খাই না কেন পেটের মধ্যে জীবনের মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি আল্লাহ। তোমার কাছে ফিরে যাব, কবরের মালিক তুমি আল্লাহ, হাসরের মালিক তুমি আল্লাহ, মিজানের মালিক তুমি আল্লাহ, পুলসিরাতের মালিক তুমি আল্লাহ, কিয়ামতের মালিক তুমি আল্লাহ, আখিরাতের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পেটের মধ্যে এই যে এলিমেন্টগুলো দিয়েছেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলেন, HCl, এর পিস হলো 7.4। আমরা যত বেশি পানি এটার সাথে লাগাবো, এর কিন্তু অ্যাসিডিটি তত কমে যায়। আর এটা যখন আমাদের পেটের মধ্যে খাবারগুলো হজম করার জন্য যায়, মনে করেন প্রথমে যদি আপনি পানি খান, পানি খাওয়ার
পানি খেলাম প্রথমে, এরপরে খাবারগুলো খেলাম, তাহলে পেটের মধ্যে প্রথম থাকছে কি? খাবার থাকে। পানিটা আমাদের ই হয়ে নেমে চলে যাবে, উপরে খাবারটাই থাকবে। আর এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন আমাদের এই স্টোমাকের গাত্র থেকে টুকটুক করে বের হবে, তখন সর্বপ্রথম সম্মুখীন হবে কার? খাবারে। এই খাবারে যখন সম্মুখীন হবে তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড তার অ্যাক্টিভিটিটা সুন্দরভাবে ওই খাবারকে খুব দ্রুত গতিতে সুন্দরভাবে কি করবে? ডাইজেশন করবে, মানে হজম করে দিবে। আর আমরা যদি এই খাবার খাওয়ার পর 3 গ্লাস পানি খেয়ে ফেলি, তাহলে কি থাকে? প্রথমে পানিটা থাকে, খাবারটা তলে পড়ে গেল, পানি থাকলো। যখন এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যখন বের হয় তখন সর্বপ্রথম কাকে পাবে? পানিকে পাবে। আমরা জানি কোন মানুষের গায়ে যদি অ্যাসিড নিক্ষেপ করে তাহলে কি বলে ডাক্তাররা? পানি নিক্ষেপ করে, বেশি বেশি করে পানি ঢালা বলে না? কেন পানি ঢালার কথা বলে? কারণ পানি যত বেশি ঢালা যায় অ্যাসিডের কার্যকারিতা তত বেশি নষ্ট হয়ে যায়, তত বেশি হালকা হয়ে যায়। তার মানে আমার এই অ্যাসিডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত অ্যাসিড যখন এই শরীর থেকে বের হয়ে প্রথমে পানিকে পায়, তখন পানির কারণে অ্যাসিডের ওই যে অ্যাক্টিভিটিটা, ওই কার্যকারিতা কি হয়ে যায়? আস্তে আস্তে হালকা হয়ে যায়। তার মানে অম্লীয় পরিমাণ বেড়ে যায়। মানে 7.4 হলো এর একেবারে নিউট্রাল। এর যত 7 এর নিচে আসবে এদিকে আগাতে থাকবে। প্রথম অবস্থায় যদি 2 থাকে HCl এর মানে মাত্রাটা, তাহলে ডাইজেশন যেভাবে হবে সেটা যদি 7 পার হয়ে যায় সেরকম কাজ হবে না। কারণ সেটা কি হয়ে যায়? আস্তে আস্তে আরো হালকা হয়ে যায়। যত উপরে উঠবে, 14 দিকে যত যাবে, সেটা তত বেশি একেবারে অ্যাসিডিটির একেবারেই কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তাহলে বোঝা গেল? তার মানে সর্বপ্রথম যদি অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl খাবার হজম করার জন্য যদি খাবারকে না পেয়ে পানিকে পায়, তাহলে ওর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তখন কি হয়? হজম হতে অনেক দেরি হয়। এই খাবারটা তখন কি হয়ে যায়? পচে যায়। এই খাবারটা তখন বদ হজম হয়ে যায়। আর বদ হজম হয়ে গ্যাস্ট্রিক হয়ে যায়। তখন ওই গ্যাসটা কি হয়? উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকে। তখন আমাদের যে ওয়ালওয়ে গেট আছে, এটা ভেদ করে যখন এই হার্টের কাছে চলে আসে, তখন এখানে হার্টবার্ন শুরু হয়ে যায়। অনেকের পেপটিক আলসার হয়, গ্যাস্ট্রিক আলসার হয়, ডিউটেনাম আলসার হয়। এগুলো কেন হয়? এই হচ্ছে কারণ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কি করে? পানি খেলেন, পানি খান। সর্বপ্রথম পানি খান, এরপরে খাবার খেয়ে কুলি করেন। আধা ঘন্টা 1 ঘন্টা পর এরপরে পানিটা খান। বুঝতে পারলাম? আজকে থেকে আমরা এই সায়েন্সটা মানে কি এই রাসূলের এই সুন্নাহটা আমরা পালন করার চেষ্টা করি। যদি একটু কষ্ট হবে, আমার কিন্তু প্রথম একটু কষ্ট হয়েছে, কারণ আমাদের অভ্যাসে তো খাওয়ার পরে আগে ঢকা করে কয়েক গ্লাস পানি ফেলে দেওয়া, তাই না? এখন প্র্যাকটিসটা করতে গেলে একটু কষ্ট হবে, কিন্তু আপনি কয়েকটা দিন পর, 1 সপ্তাহ পর দেখবেন এই রেজাল্ট আছে। খাওয়ার পরে যদি পানি না খান, আপনার শরীর যে কত পাতলা থাকে, কত যে সুস্থ থাকে, আপনি বুঝতে পারবেন। যেটা আমি এটা ফিল করি। আল্লাহ মাফ করুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গ্যাসের যে বড়ি আমি এখন পর্যন্ত চিনতে পারি না ঠিক মতো, অথচ কিন্তু আমি স্কয়ার, বেক্সিমকো, হেলথ কেয়ার এই 3টা কোম্পানিতে চাকরি করেছি। সুবহানাল্লাহ, বাংলাদেশের টপ কোম্পানি স্কয়ার, বেক্সিমকো, হেলথ কেয়ার, যা আমার ঘরে লক্ষ লক্ষ টাকা এই গ্যাসের বড়ি থাকতো, কিন্তু আমি চিনতাম না। অথচ আমি প্রমোট করতাম ডাক্তারদের কাছে। কিসের কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ যদি আমরা পালন করতে পারি, রাসূলের সুন্নাহ যদি আমরা পালন করতে পারি, নীরব থাকবে, রোগ বালা হবে না। আর যদি রোগ বালা ধরে, তাহলে মনে করবেন যে ওটা আপনার জন্য রহমত। আল্লাহ এই রোগ বালা দিয়ে আপনাকে গুনাহমুক্ত করে দুনিয়া থেকে মুমিন বানায়া কবরের জগতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনাদেরকে কষ্ট দিবে না, কষ্ট মদদ করে ইনশাআল্লাহ 10টা বেজে যাবে। আমরা আজকে এটা থেকে ছুটি নিয়ে নেব। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি চান সাপ্তাহিক প্রোগ্রাম হোক? আপনারা কি চান? তার মানে আপনাদের মনোবল নাই। তাহলে আজকে এই প্রোগ্রাম শেষ, আমি আর সামনের সপ্তাহে যেহেতু আপনারা চান না, হ্যাঁ, জোরে করে বলতে না, আপনাকে বলতে হবে। মানে আমি আজকে বুধবার না, আমি বুধবারের দিন আসবো না। শোনেন একটু প্লিজ, আমার একটু কষ্ট হচ্ছে। একটা প্রোগ্রাম অনেক হলো, হ্যাঁ, এই সপ্তাহ ব্যাপী আমার প্রোগ্রাম, এই জন্য আমি একটা দিন থাকার একটা শেষে বুধবার না। একটু প্লিজ বুধবার একটু কথা শোনেন। মসজিদের মধ্যে একটু কষ্ট করে গাছ মনোমালিন্য শেষ মুহূর্তে
শয়তান তো চান্স নিচ্ছে কি করে পিন মারা যায়, মারলে কিন্তু সাকসেস হয়ে যাবে, শয়তানকে সুযোগ দিবে না। শয়তানে কোনো কিছু করে দেবে আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সামনে পর্বে কিন্তু আমি ওই ধারাবাহিক তাফসীর করব। কি করব? ধারাবাহিক তাফসীর। একটা আয়াতই আমি সপ্তাহব্যাপী শেষ পর্যন্ত আপনাদের কাছে শেষ হয়ে যাবে, মানে জুম্মার দিনে শেষ হবে। জুম্মার দিনে আমি সেন্দ্রামে ওখানে ক্ষতি, ওখানে আমি নামাজ পড়াই, ওখানে গিয়ে আমার এইটা শেষ হবে। মানে আয়াত তো, কারণ আপনাদের তো এক আয়াতের উপর আরেক আয়াত ধরে যাওয়া যাবে না, পর্যায়ক্রমে যাওয়া লাগবে। আমি সর্বপ্রথম শুরু করবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর তাফসীর শুরু করবো আমি, এরপরে বিসমিল্লাহ তাফসীর, তারপরে সূরা ফাতিহা দিয়ে আগাবো। এই আউযু বিল্লাহর মধ্যে কি আছে আমরা খুঁজে বের করবো এবং এই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই ধারাবাহিক তাফসীর আমরা করতে চাই। আপনারা কি রাজি আছেন? রাজি থাকতে হলে হুজুরকে কিন্তু ওই মানে আমার বেশি চাওয়া না, আমার একদমই বেশি চাওয়া না, সাপ্তাহিক যে যতটুকু 10 টাকা 15 টাকা 20 টাকা যা যতটুকু সামর্থ্য দিবেন, এই টাকাটা আমার তেল খরচ, পাশাপাশি আমি দাম খারাপ করে দিই, মানে আমার গাড়ির তেলের বাবদ চলে যায়। আর যা আছে আমি এটা কি করি, আমি ওই কয়েকজন হাফেজ আছে, আপনারা কি একজন হাফেজকে 2000 টাকা দিতে পারবেন? পারবেন না, কিন্তু আপনাদের 10 টাকা 10 টাকা আমার কাছে হয়ে যায় 200 টাকা 300 টাকা। এই 300 টাকা কি হয়ে যায় আমার কাছে, এই সপ্তাহব্যাপী যে মাহফিলগুলো করি একযোগে অনেকগুলো টাকা হয়ে যায়। তখন আমি ওই মাসিক 2 জন হাফেজের পিছনে আমি খরচ করি। এই টাকাটা আপনাদেরই টাকা, আর আমাদের খরচ যা হয় খরচের মধ্যে চলে যায়, আর আপনারা দিয়ে দিই। তো আসলে আমি তো আপনাদের সামনে কথা বলতে আসবো, তা আমি আসলে কষ্ট করে আসতেছি, এটাই তো অনেক কিছু। যদি আমার তেল খরচটাও যদি না হয়, বাড়ি না হয়, আমি তো আপনাকে বলি না যে আমাদের 10,000 দেওয়া লাগবে, 5,000 দেওয়া লাগবে, 1,000 টাকা দেওয়া লাগবে, এই কথা কিন্তু বলে না, বলেছি। আমি কিন্তু স্টেট কথা বলতে পছন্দ করি, এটা কিন্তু আমার রিকোয়েস্ট। না দিলেও না দিতে পারে, না দিলেও তা আমি আসবো, তবে এটা আমার মোটরসাইকেলে আসা যাওয়ার জন্য একটা ন্যূনতম এটা। তো আপনারা চায়ের দোকানে বসে 40 টাকা খরচ করবেন, তাই না? তো সপ্তাহে 10 টাকা কি 20 টাকা কি যার যার সামর্থ্য সেই অনুযায়ী সে প্রত্যেকে চেষ্টা করবে। রাজি আছেন? এবার সাপ্তাহিক মাহফিল করবেন, আমি কি আয়োজন সপ্তাহব্যাপী? এইবারটা বলেন রাজি কি রাজি না? রাজি আছেন তো? ইনশাআল্লাহ, তাহলে আমি আসবো ইনশাআল্লাহ, এবং আমি বৃহস্পতিবার আসবো। আপনাদের কোনো সমস্যা নেই? তাহলে আপনাদের জন্য মঙ্গল সমস্যা নেই, কারণ যেহেতু আমার প্রিয় মানুষ আছে, ওখানকে প্রোগ্রামটা কষ্ট হয়ে যাচ্ছে ওনাদের জন্য। আপনাদের যদি কোনো কষ্ট না হয় তাহলে আগামী মঙ্গলবার আপনার কোনো সমস্যা আছে? বুঝুন, আপনি কিন্তু অন্য প্রশ্ন দেখতেছি, আপনি কিন্তু এখানকার হেড অফ দি বস, তা আপনার কথাই কিন্তু এই সবার কথাই আর আপনার এক কথাই সব। এখন বিষয় হচ্ছে যে আপনি কি চান যে আমি আসবো না? এখানে তো অনেক মানুষ আছে, আপনারা তো আসেন, প্রায় তো সাবসিডি হয় আমাদের মঙ্গলবার সমস্যা ইনশাআল্লাহ মঙ্গলবার সবাই যত রাজি। এরপরে যদি আপনাদের মনে করেন যে না দরকার নেই, বলে দেবেন মঙ্গলবার আমার ছিল, সেই মঙ্গলবার আমরা নিব না। তবে আর ডেট আমি বৃহস্পতিবার এই একটাই ডেট ছিল, তাও পেতেন না। বড়ছড়ায় আমি আর যাই না, বড়ছড়া আমি দীর্ঘ 1 বছর ওখানে আসলাম, তো ওখানে আমি যাওয়া বন্ধ করে দিয়েছি। এই বন্ধ করার কারণে আমি এই ডেটটা আপনাদেরকে দিয়ে দিলাম। আমার কিন্তু হাতে অনেকেই চাই, ডেট চাই, আমি আসলে সব জায়গায় যাই না। আমার ওই দিকে সবাই আপনার জানিপুরের ওইদিকে অনেকেই বলে যে হুজুর আমাদের কাছে সময় দেওয়া যায় না, আমি আসলে সময় দিই না। সপ্তাহে একদিন আসবো, হয়তো একদিন ঘন্টা যতটুকু পারি এই ধারাবাহিক ভাবে আলোচনা করবো, ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করবো। এরপরে যদি আমার যখন কঠিন হয়ে যায় তাহলে আমি যে গবেষণাগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আপনাদের আলোচনা ধারাবাহিক ভাবে করবো, কিন্তু আমার জন্য খুব কষ্ট হয়ে যায়, তাহলে হয়তো মাঝে মাঝে কি হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা কনফার্ম হয়ে গেলাম আগামী মঙ্গলবার, ঠিক আছে?
আমি আমার মামাকে আর এখানে ও আমাকে তো সে বলে আমি দাওয়াত না যেহেতু আপনাদের এই যে মানুষের পক্ষ থেকে সমস্ত করে যে খাবার বসে না খাবার বসে বিগত বৃহস্পতিবার হওয়ার কথা ছিল এই আবহাওয়াজনিত কারণে অবস্থা আমাকে দাওয়াত দিয়েছিল কারণ আমি দাওয়াত পাই প্রত্যেক বছরই তারা আলোচনার জন্য যাই হোক আমাকে খাওয়ার জন্য দাওয়াত দেয় তো এবারও দিয়েছিল কিন্তু আবহাওয়াজনিত কারণে বলেছিল আপনারা দাওয়াত প্রাপ্ত তবরকের ব্যবস্থা করবেন আপনারা জানেন তবরকের উদ্দেশ্য বড় কথা না আপনারা একটি আগামীকালকে কোরআনের আকর্ষণে যাবেন ইনশাআল্লাহ চেষ্টা করেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের এখানে মসজিদে আরো ঘর হয়ে যাবে মাসিক বা 2 মাস পর হোক বা 1.5 মাস পর হোক চেষ্টা করবেন হালকা পাতলা কিছু খিচুড়ির ব্যবস্থা করা তাহলে কি হবে পুরো মসজিদ ভরে যাবে আমার বিশ্বাস মা বোনরা আপনাদের আশপাশে একটা জায়গা ছাড়া জায়গা বসানো এটা চেষ্টা করবে তবে যারা কিন্তু এই মাহফিলটাকে জিয়ে রাখবে এই কোরআনের মাহফিলটাকে যারা কষ্ট করে খরচ করে কথা দিয়ে ভালোবাসা দিয়ে শ্রম দিয়ে এইটাকে যারা প্রতিষ্ঠিত রাখবেন আর মা বোনদেরকে কথাগুলো শোনার যে সুযোগ করে আপনারা দিবেন এর যা যা কিন্তু দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন এটা শিওর আচ্ছা একটা ছাগলের বাচ্চা যদি আপনি পোষেন আস্তে আস্তে বড় হতে থাকে না আমাদের আমলগুলো কিন্তু আস্তে আস্তে কি হতে থাকে বড় হতে থাকে তার মানে ভাইবেন না যেখানে যে আজকে আমলটা করলেন এই আমলটা শুধু এই আমলই থাকবে না এই আমলটা দিন দিন বড় হতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল আমল ওই যে পাহাড় সাপ দিয়ে দিবে আপনার ধারণায় আসবে আল্লাহ এত সব করবে না তুমি জানো না গোলা তোমার এই সবকে আমি বর্ধিত করে দিয়েছি বলে সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন গভীর রজনীতে তোমার গোলাপদেরকে নিয়ে আমি আমার উত্তোলন করেছি দয়া করে রব্বুল আলামিন আমাদের হাতগুলো কবুল করে নাও কারবালায় আসামি হয়ে মালিকের কাছে আল্লাহ তুমি মালিক তোমার আদালতে আমরা প্রার্থনাকারী তোমায় ডাকতেছি দয়া করে তোমার আদালত থেকে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদের বাবা মার গুনাহগুলি মাফ করে দাও আমাদের স্ত্রী পরিজন আহল পরিবার সকলের গুনাহগুলি তুমি মাফ করে দাও তামাম দুনিয়ায় যাদের কিঞ্চিত ঈমান আছে সকল ঈমানদারদের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দান থেকে যারাই চলে গেছে আজকের এই আলোচনা থেকে যে প্রতিদানটুকু তুমি দাও সর্বপ্রথম বিশ্বনবীর কবরে তুমি দিয়ে দাও বাবা আদম মা হাওয়া থেকে শুরু করে নবী রাসূল পয়গম্বর যারাই চলে গেছে প্রত্যেকের কবরে দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মদাত্রী বাবা মা আল্লাহ কতদিন হলো চলে গিয়েছে আর ডাকে না আব্দুর রহিম বলে কত চমৎকার করে মায়া করে মহব্বতের মাও ডাকে না আব্দুল করিম আর ডাকে না আমরা এমনই সন্তান বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে কেউ টের না পেলে বাবা মা কিন্তু টের পেয়ে যেত ডাকতো বাবাই এত রাত করে তুমি কোথায় থেকে আসতেছো সকাল সকাল এসে তুমি ঘুমায়া করবা তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে আর বাবা মা কিন্তু আমাদের দেখভাল করতো কতদিন হলো ওই বাবা মা ডাকে না আর বলে না বাবাই তুই কোথা থেকে আসলি কেমন আসলি আল্লাহ সেই বাবা মাকে আমরা হারিয়ে ফেলেছি কাঁধের উপর খাটিয়ায় ছড়াইয়া শেষ দেখা দেখে ফেলেছি কিয়ামত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলেও পৃথিবীর জমিনে আর বাবা মাকে ফিরে পাবো না রব্বুল আলামিন যে বাবা মা আমাদের সব পথ দিল মানুষের মতো মানুষ করলো বিবাহের ব্যবস্থা করলো যত
আল্লাহ তুমি দয়া করে আজকে প্রতিটা বাবার কবরে তুমি দিয়ে দাও আল্লাহ। বাবাকে কবরের মধ্যে কাঁদায় না, বাবাকে কবরের মধ্যে কাঁদায় না, বাবাকে কবরের মধ্যে তুমি আযাব দিও না। বাবাকে আল্লাহ তুমি কবরের মধ্যে জান্নাতুল ফেরদাউসের সঙ্গে সংযোগ করে দাও। রব্বুল আলামিন আমরা এমন সন্তান আল্লাহ গুনাহ ছাড়া কিছুই দেখতে পাই না, তবুও তোমার কাছে হাত তুলেছি। রাত যত গভীর হয় তোমার আদালত খুলে যায়, তোমার দোয়া তোমার কাছে তত কবুল হয়ে যাও। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের বাবা যারা বাবাগুলো কবরে আছে তুমি দয়া করে কবরখানাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে তুমি খাস রহমত দিয়ে দাও। এই কুরআনুল কারীমকে বাংলার জমিনে তুমি প্রতিষ্ঠা করে দাও। যে সকল আলেম ওলামা এই কুরআন নিয়ে কথা বলে, জালিম জুলুমকারী নির্যাতনকারী, তাদের কাছ থেকে আল্লাহ যে আলেম ওলামাগুলো কষ্ট পেয়েছে, বিপদের মধ্যে আছে, দয়া করে সকল আলেম ওলামার দুঃখ দুর্দশা দূর করে দাও। অসুস্থ আল্লাহ থাকলেও তুমি সুস্থতা দিয়ে দাও। তামাম দুনিয়ার মধ্যে সকল ইমানদারকে আল্লাহ সকলকে ধর্মী কাফেরদের উপর বিজয় ঘোষণা করে দাও। চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আরাকান, কাশ্মীর আল্লাহ সকলের জন্য দোয়া করি। এই মানুষগুলো কাফেরদের দ্বারা কষ্টে আছে, দুঃখে আছে। আমরা যে সময় আমাদের সন্তানকে নিয়ে আদর করি, যত্ন করি, সন্তানকে নিয়ে হাসি করি, সন্তানকে চুমা খাই, ঠিক এই সময় ফিলিস্তিনের গাজার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আল্লাহ ওই কাফেররা শহীদ করে দিচ্ছে। রব্বুল আলামিন যে সন্তানের মুখে আমরা খাবার তুলে দিই, ঠিক সেই সময় আল্লাহ ওই ফিলিস্তিনি গাজার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কবরের মধ্যে দাফন করতেছে। রব্বুল আলামিন কতদিন ধর্মীদের হাতে মার খাবো। বিশ্ব মুসলিম নেতাগুলোকে তুমি এক প্ল্যাটফর্মে এনে দাও। মনোমালিন্য দূর করে দিয়ে বিশ্ব মুসলিম নেতাগুলোকে তুমি এক কাতারে দিয়ে দাও। বিশেষ করে বাংলার জমিনে সকল ইসলামিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে কুরআনকে বাংলার জমিনে সংবিধান হিসেবে কবুল করে দাও। রব্বুল আলামিন ভদ্র মাইসিরিয়া গ্রামের সকল মা বোনদের জন্য দোয়া করে দাও। তাদের পরিবার পরিজন সকলের উপর তোমার খাস রহমত নাযিল করে দাও। আমরা যারা হাত তুলেছি, যতদিন তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখবা, হায়াত তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ পুণ্যবান না করে কবরে ডাক দিও না। কবরে যখনই ডাক দিবা অবশ্যই আমাদেরকে মুসলমান হয়ে কবরে ডাক দিও। আল্লাহ মসজিদের সম্মানিত ইমামকে আল্লাহ তুমি এক হায়াত দারাজ করো। এই অত্র মসজিদের সকল মুসল্লিদেরকে তুমি এক হায়াত দারাজ করো। সকলের পরিবারের উপর তোমার বরকত দিয়ে দাও। খাবারের মধ্যে হালাল দিয়ে দাও, রুজিতে তুমি হালাল দিয়ে দাও, ব্যবসা বাণিজ্যতে তুমি হালাল দিয়ে দাও। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যকে তুমি তোমার দিনের মধ্যে রাসূলের আদর্শের মধ্যে কবুল করে দাও। রব্বানা হাবহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমি আমার বাবা মায়ের জন্য দোয়া করি। বাবা মা থেকে কত দূরে আছি, ঠিক মতো বাবা মার কাছে যেতে পারি না। যতটুকু পারি আমার বাবা মায়ের খেদমত দূর থেকে করি, তবুও মনের দিকটা মানতে পারি না। দয়া করে মায়া করে তোমার কাছে আমার বাবা মাকে হাওলাত দিয়ে দিলাম। তুমি সকল প্রকার বিপদ থেকে বাবা মাকে হেফাজত করিও। আল্লাহ